আমি আজকে বেশ কয়েকটা জলসায় বলছি এটা। বাংলাদেশের প্রখ্যাত আলেম, আমাদের সকলের বাড়িতে বাড়িতে যার ক্যাসেট আলহামদুলিল্লাহ চলে, খুব বড় আলেম, ওনার নাম হচ্ছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ, তাই না? খুব বড় মাপের আলেম আলহামদুলিল্লাহ। আমিও ওনার বক্তব্য শুনি এবং আমিও একজন বড় ফ্রেন্ড। যাই হোক, তা উনি বক্তব্যের মাঝখানে একটা ফতোয়া দিচ্ছেন, জুম্মার দিনে দ্বিতীয় আজান 2 বার মসজিদে আজান দেওয়া বেদাত। বেদাত আমার বাপও বলবে বেদাত, তো 14 গোষ্ঠী বেদাত। এইভাবেই দেখবেন বলছে কথাটা। মোমেনদের জন্য এটা একটা কল্যাণকর কেতাব। কোরআন পৌঁছাতে গেলে, সত্য কথা বলতে গেলে, আজও পর্যন্ত এই দেশের মাটিতে আলেম ওলামারা যারা বক্তব্য রাখছে, বক্তব্য রাখার পরেই মানুষ তাকে মারতে শুরু করেছে, এরকম কোনো পরিস্থিতি হয়েছে? হয়নি। অথচ বাংলাদেশের বক্তাদেরকে দেখতে পাওয়া যাচ্ছে কোরআনের সঠিক কথা বললেই নয় জেলখানা, নয় তার গাড়িতে ভাঙচুর। ওই যে আব্দুর রাজ্জাক সাহেব বক্তব্য দিয়ে আসছেন, গাড়িতে মারছেন, ক্যামেরা ফুটেজে দেখা যাচ্ছে, হাত ভেঙে যাচ্ছে, 5,000 কোটি টাকার মামলা, কোথাও যাচ্ছে স্টেজে উঠতে দিচ্ছে না, কোথাও যাচ্ছে মাইক বন্ধ করে দিচ্ছে। কেন এটা করছে কেন? আসলে ইলেকশনের সময় মারামারি করে কারা জানেন? যারা জানে আমরা 100% হাইরে যাব, কি বললাম বুঝলেন? এরা মারামারি করবে। আর যারা জানে সুস্থভাবে ভোট হলে আমরা অবশ্যই জিতবো, তারা কখনো মারামারিতে যাবে না। যারা জানে যে আমাদের হারার চান্স বেশি, তারা কি করবে? মারামারি, বোম মারতে হবে, কাউকে আঘাত করতে হবে, তাহলে ছত্রভঙ্গ হয়ে যাবে, মানুষ পালিয়ে যাবে। আরে সে হাদিস কোরআনের কথা বলবে, তুমি তার গাড়ি ভাঙচুর করতে যাবে কেন? তুমি তার গাড়ি ভাঙচুর করতে যাবে কেন? তার মানে বোঝা যাচ্ছে ঠিক জায়গাতে ওষুধ দেওয়া হচ্ছে, তাই না? তবে আলিফ লাম মিম সাদ কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনযিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। গোটা বিশ্ব যখন এগিয়ে চলেছে, আমরা তখন বসে আর বিবি তালাকের ফতোয়া খুঁজেছি ফিকহ হাদিস চষে। হানাফি, সাফি, মালিকি, হাম্বলি তখনও মিটিনি গোল। এমন সময় আজরাইল এসে হাঁক দিল তলপিতল। বাহিরের দিকে যত বেড়ে চলেছে, ভিতরের দিকে তত মুসলিম মোরা বেড়ে চলেছি গরু ছাগলের মতো। আজকের জলসার সুযোগ্য নির্বাচিত যোগ্যতম সভাপতি, অত্র প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত আছেন কমিটিবৃন্দ, শ্রোতা হিসাবে যারা এসেছেন, চলে গেছেন, আসছেন, নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা নির্বিশেষে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, প্রেম, মোবারকবাদ, ধন্যবাদ, সাধুবাদ, স্নেহাশিস যথাক্রমে শ্রেণীগতভাবে। আলহামদুলিল্লাহ, এতক্ষণ পর্যন্ত আপনারা হাদিস এবং কোরআনের আলোকে অনেক আলেমদের কাছ থেকে, ওলামায়ে কেরামদের কাছ থেকে মূল্যবান কথা শ্রবণ করেছেন। সাথে সাথে আপনাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠানে আপনাদের মূল্যবান অর্থ কিছু ব্যয় করেছেন। আমি সর্বপ্রথম সেই কাবার মালিকের কাছে দোয়া করি যে আল্লাহ, গতকাল এবং আজ যারা দান করেছেন, বক্তা হিসাবে যারা বক্তব্য রেখেছেন, শ্রোতা হিসাবে যারা শুনেছেন, প্রতিপক্ষ যারা
নিয়ন্ত্রণ করেছেন এত বড় একটি প্রোগ্রাম, সকলকেই তুমি আমাদেরকে দিনের জন্য কবুল করে নাও, আমিন। আমি পবিত্র গ্রন্থ মুকুট আল কোরআনুল কারীমের একটি সূরা, তার নাম আল আরাফ। আল আরাফের 3টি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আর আরও কিছু আয়াত তেলাওয়াত করবো ইনশাআল্লাহ। সাথে সাথে কিছু হাদিসও আপনাদের সামনে বলার চেষ্টা করব। কিছু তথ্যবহুল আলোচনা রাখার আমি প্রাণপণে চেষ্টা চালিয়ে যাব ইনশাআল্লাহ। বাকিটা আমার মুনিব আমাকে যতটা বলাবেন ততটাই, তার বেশিও নয় কমও নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে বলছেন, নাহনু নাকুসসু আলাইকা হাসানাল কসাস বিমা আওহাইনা ইলাইকা হাযাল কোরআন। সারা পৃথিবীতে যত গদ্য পদ্য উপন্যাস কবিতা আবৃত্তি যা কিছু আছে, কোরআনের থেকে শ্রেষ্ঠ কথা, কোরআনের থেকে শ্রেষ্ঠ কোনো গল্প, কোরআনের থেকে শ্রেষ্ঠ কোনো মতবাদ, কোরআনের থেকে শ্রেষ্ঠ কোনো উপদেশ পৃথিবীতে আর কোনো বইয়ের ভিতরে সম্ভব নয়। ওই জন্য আমি একাধিক প্রোগ্রামে বলি যে একটা মানুষের পরিপূর্ণ জ্ঞানী হতে গেলে, তার জ্ঞানের পরিপূর্ণতা পেতে গেলে পৃথিবীর এমন একটি সাবজেক্ট নেই যে সাবজেক্টটির ভিতরে একটা মানুষ পরিপূর্ণ তার জ্ঞান অর্জন করতে পারে। পৃথিবীতে এরকম কোনো সাবজেক্ট নেই, আছে? নেই। একজন ডাক্তার হয়েছেন, উনি হার্ট স্পেশালিস্ট। ওনাকে যদি বলা হয় যে একটা লোকের ব্লাড ক্যান্সার আপনি চিকিৎসা করেন, তার পক্ষে সম্ভব? সম্ভব? সম্ভব নয়। আমাদের গ্রামের একজন কোয়াক ডাক্তার ফটিক ভাই, ও পাতলা পায়খানা হলে, বমি হলে, জ্বর সর্দি হলে ওষুধ দিতে পারবে। কারণ যদি কিডনিতে পাথর হয়ে যায়, যদি অপারেশন করা লাগে, এটা কি ওর পক্ষে সম্ভব? না। তার মানে এক কথাতে সারা পৃথিবীতে জ্ঞানের যত স্তর আছে, এই জ্ঞানের স্তরগুলি তার সীমাবদ্ধতা বেঁধে দিয়েছে। সে ততটা জ্ঞান ছাড়া আর বেশি জ্ঞান অর্জন করতে পারে না। তার অর্জন করতে গেলে দ্বিতীয় আর একটা সাবজেক্ট তাকে আবার নিতে হবে, তাহলে সেই বিষয়ে সে জ্ঞান পাবে, তাই না? কিন্তু পৃথিবীতে একটি মাত্র কিতাব যার নাম আল কোরআন। আপনি মহা আকাশের জ্ঞান চাইছেন, এর ভিতরে পাবেন। পারিবারিক নীতি চাইছেন, এর ভিতরে পাবেন। রাষ্ট্রীয়ভাবে কিভাবে চলবেন, এর ভিতরে পাবেন। অর্থনৈতিক পরিস্থিতি জানতে চাইছেন ইসলামের, এর ভিতরে পাবেন। আপনি আদর্শ মানুষ হতে চাইছেন, এর ভিতরে পাবেন। আপনার এর ব্যাপারে বলা হয়েছে হুদাল লিন্নাস। একটা মানুষ সঠিক পথে চলার জন্যে তার জীবনের যতটা জ্ঞানের প্রয়োজন, তার টোটাল জ্ঞান, টোটাল সমস্ত কিছুর সমাধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনের ভিতরে লিপিবদ্ধ করে দিয়েছেন। জানেন, কোরআন পড়েন? পড়েন? কোরআন পড়েন? না মনি সাহেব, কোরআন পড়ি না, তবে জলসা হলে দান টান করি, অসুবিধা নেই। কোরআন পড়ি না। আল্লাহু আকবার। একটা মানুষ তার জীবনের যত কল্যাণ আশা করছে তার রবের কাছে, একটা মানুষ সে আশা করে আমার রুজিকে বাড়াবো, একটা মানুষ আশা করে আমি জান্নাতে যাব, একটা মানুষ আশা করে আমি আমার আল্লাহর কাছে উত্তম বান্দা হিসাবে বিবেচিত হব। আমরা সবাই আশা করি কি করি না? করি। আপনার লাইফে যত রকমের আশা, যত রকমের চাওয়া পাওয়া, সমস্ত কিছু কোরআন তেলাওয়াতের মাধ্যমেই সম্ভব। কি বললাম বুঝলেন? কোরআন তেলাওয়াতের মাধ্যমেই সম্ভব। আলহামদুলিল্লাহ, আজকে না পড়ার কারণে আমাদের পরিস্থিতিটা কি দেখুন। আমার আগের বক্তা বক্তব্য রাখতে রাখতে ওনার তো কণ্ঠস্বর ভালো, আর আমার অত ভালো নয়। যাই হোক,
তা উনি বানিয়ে বানিয়ে বলছিলেন ভেজাল, এটা ভেজাল, ফেয়ার লাভলিতে ভেজাল, ওই মধুতে ভেজাল, ওই আপনার অমুকে ভেজাল, হরলিক্সে ভেজাল বলছিলেন না? ভেজালে গোটা দেশ ছেয়ে গেছে। আমি মমতাজুল ইসলাম এটা মনে করছি সব থেকে বড় ঝামেলায় পড়েছে মানুষ এখন ধর্মীয় ব্যাপারে। কি বললাম বুঝলেন? আরে হরলিক্সে ভেজাল হলে খেলে লোক মরবে না, মরবে না, হয়তো একটু পেটে ব্যথা করবে, পাতলা পায়খানা হবে, তারপর সেরে যাবে, তাই না? কিন্তু ধর্মে যদি ভেজাল ঢুকে যায় তাহলে কিন্তু একটা মানুষের থাকার জায়গা কোথায়? জাহান্নাম। তার মানে হরলিক্সের মানে ভালো মন্দ ভেজাল বোঝা সহজ, ধর্মের ভালো মন্দ বোঝা খুব কঠিন, কঠিন নয়? আর কিয়ামত পর্যন্ত যদি আপনি বর্তমান যে পরিস্থিতিতে আছেন এই পরিস্থিতিতেই যদি আপনার লাইফটা কাটিয়ে দেন তাহলে ধর্মীয় ব্যাপারে আপনার সচেতনতা ফিরবে না। আপনাকে একটা ছোট্ট জিনিস দেখি বলি আপনাকে, আমি আজকে বেশ কয়েকটা জলসায় বলছি এটা। বাংলাদেশের প্রখ্যাত আলেম, আমাদের সকলের বাড়িতে বাড়িতে যার ক্যাসেট আলহামদুলিল্লাহ চলে, খুব বড় আলেম, ওনার নাম হচ্ছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ, তাই না? খুব বড় মাপের আলেম আলহামদুলিল্লাহ। আমিও ওনার বক্তব্য শুনি এবং আমিও একজন বড় ফ্যান। যাই হোক, তা উনি বক্তব্যের মাঝখানে একটা ফতোয়া দিচ্ছেন, জুম্মার দিনে দ্বিতীয় আজান দুইবার মসজিদে আজান দেওয়া বেদাত, বেদাত, আমার বাপও বলবে বেদাত, তো 14 গোষ্ঠী বেদাত। এইভাবেই দেখবেন বলছে কথাটা, বলছে না? বলছে। আর আমাদের ভারতবর্ষের বাঙালিদের সব থেকে বড় এই মুহূর্তে আলেম আমার চোখে, আপনার চোখে আরো বড় থাকতে পারে, আমি বলেছি বাঙালি, তিনি হচ্ছেন মতিউর রহমান মাদানী হাফেজাহুল্লাহ। আপনাদের মালদা জেলারই মানুষ, এখানকারই মানুষ, ওই তো দাম্মামে এখন দায়ীর কাজ করছেন। উনি আবার ফতোয়া দিচ্ছেন যে দুটো আজান জুম্মার দিনে প্রয়োজনে দিতে পারে, বেদাত বলা যাবে না। ভালো করে বুঝবেন। তাহলে আমি তো 2-4 পতা মৌলভী সাহেব পড়া লোক, আমি তবু 2-4 পতা পড়েছি, আপনি তো মাদ্রাসার দরজাতেই যাননি, তাই তো? তাহলে আমার মতো লোক 2-4 পতা পড়া লোক যদি দুজনের আলেমের যদি দ্বিধাদ্বন্দ্ব বেঁধে যায় তা আপনার মাথাতে কি হবে? কার কথা শুনি, গুনার দিন তার থেকে নামাজ না পড়াই ভালো। আরে বাস্তব যেটা সেটা বলছি। ওই কালকে ইয়াসিন একরকম বলে গেল, আজকে মমতাজুল একরকম, ওই মতিউর রহমান মাদানী একরকম, ওই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ একরকম, ওই অমুক সাহেব একরকম। তা কারটা শুনবো আর কোনটাই বা সঠিক? আমাদের মনে হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। হয়তো বড় বড় আলেম বলে আমরা বলতে পারছি না, কিন্তু হচ্ছে বাস্তব মনে। মতিউর রহমান মাদানী সাহেব বলছেন যে হযরত উসমানের থেকে সহিহ রাওয়ায়াতে প্রমাণ আছে, প্রয়োজন যদি কোথাও হয় দুটো আজান দিতে পারে, এতে বেদাত বলা যাবে না। তবে প্রয়োজন নেই, দিতে হবে না, ওটা আলাদা বিষয়। বেদাত কেন বলবে? এইরকম একটা ফতোয়া বাংলাদেশের আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ফতোয়া দিচ্ছেন, কোকো কোলা, থামস আপ, মেরিন্ডা, ফেরিন্ডা, 7 আপ, স্প্রাইট, যত যা আছে সব হারাম, 14 গোষ্ঠী হারাম। ভালো করে বুঝবেন। মতিউর রহমান মাদানী সাহেব বলছেন কেন হারাম হতে যাবে? ওটা খেলে তো কারোর মাথায় চক্কর লাগে না? লাগে তো, ওটা হারাম নয়। দুজনাই কিন্তু সহি আকীদার আলেম, না একজনে বেদাতি, একজন সহি আকীদা। কোনটা বললাম? দুজনে সঠিক না? দুজনে আহলে হাদিস আলেম নয়? দুজনেই। উনি ওই দেশে আহলে হাদিস আন্দোলন করছেন আর উনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আন্দোলন চালিয়ে যাচ্ছেন সঠিক হাদিস কোরআনের, তাই না? তাহলে আমরা কার কথা শুনবো? এটা একটা বিশাল ব্যাপার, কিছুই নয়। কারুর কথা আপনাকে শোনা লাগবে না। আপনি এই একটা বাংলা কোরআন মাজিদ বাড়িতে রাখুন, বুখারী, মুসলিম, আবু দাউদ সব বাংলায় বার হয়ে গেছে, অ্যাকসেপ্ট করে বাংলায় কিনে পড়ুন। তারপরে যদি বুঝতে না পারেন তারপরে আপনি অন্য কোনো আলেমদের শরণাপন্ন হবেন, তাতে কোনো সমস্যা হবে না। আর আপনি শুধু সোশ্যাল মিডিয়াতে অমুক হুজুর তমুক হুজুর এটা ওটা জানতে আর শিখতে শিখতেই আপনার 60 বছর হয়ে গেল, এখনো সঠিক খুঁজে পেলেন না। আপনি কিয়ামত পর্যন্ত সঠিক খুঁজে পাবেন না। একটা জলসাতে 100 কুইন্টাল বাদাম বিক্রি হচ্ছে, অথচ বইয়ের দোকানদার বই বিক্রি করছে, 10 টাকাও বউনি হয় না। এই জাতি কোশ্চিন কালে পরিত্রাণ পাবে?
পাবে না। পড়াশুনো করুন। আল্লাহ তাআলা বলছেন হুদাল লিন্নাস, এটা পাঠিয়েছি আমি খেলনা নয়, এর থেকে তোমার যাবতীয় জিনিসের হেদায়াত, যা কিছু চাওয়া পাওয়া সমস্ত কিছু এর ভিতরে রয়েছে। কি বললাম বুঝলেন? আমরা শুধু শুনবো না, পড়াশুনো করার একটু চেষ্টা করবো ইনশাআল্লাহ। চলুন আমি পবিত্র আল কোরআনের আয়াতের একটা একটা করে ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করছি। সর্বপ্রথম বলে দিই, সূরাটি অবতীর্ণ হয়েছে মক্কাতে। কোথায়? মক্কা। তাফসীর যারা করেছেন মুফাসসির গণদের মতামত যে এই সূরাটির 46 এবং 48 নাম্বার এই দুটি আয়াত শুধুমাত্র মদিনাতে অবতীর্ণ হয়েছে বলে একটা মতামত পাওয়া যায়। আল আরাফ বলা হয় জান্নাত আর জাহান্নামের মাঝখানে একটা প্রাচীর রয়েছে, বিশাল উঁচু, এই প্রাচীরকে বলা হয় আরাফ। আর উরফুন, এটা এক বচন, এর বহু বচন হচ্ছে আরাফ। যেমন আরাফ মানে হচ্ছে উঁচু স্থান, কোন একটা উঁচু স্থান। যেমন আরবিকে যাদের জ্ঞান আছে আপনারা জানেন যে মোরগের মাথাতে ফুল হয়, ফুল হয় না? ওটা আরবিতে কি বলে? উরফুদ্দিক। ফুলটা কোথায় হয়? মোরগের পেটে না মাথাতে? উপরে হয়। এই উরফুদ্দিক মানে একেবারে মোরগের উচ্চ স্থানে ফুলটা অবস্থান করছে, তাই উরফ বা আরাব মানে উচ্চ স্থান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র সূরার ভিতরে কি বলছেন একটা একটা করে শব্দের আমি ব্যাখ্যা বিশ্লেষণ করছি। দেখুন এর ভিতরে আমার আপনার অনেক অসুখ ভরা রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম বলছেন আলিফ লাম মিম সাদ। পবিত্র আল কোরআনে 29টি সূরার ভিতরে এইরকম সূরার শব্দগুলি এসেছে, জানেন? আলিফ লাম মিম, ইয়াসিন, তাহা, কফ, নুন, আলিফ লাম মিম, আলিফ লাম র, তাহা। আছে না এগুলো কোরআন মাজিদে? আছে, এগুলো কোরআন মাজিদে আছে। আরবিতে বলা হয় হুরুফে মুকাত্তাআত, বাংলাতে বলা হয় বিচ্ছিন্ন অক্ষরমালা। এর কোন রকমের জ্ঞান আমি মুমতাজুল ইসলাম আমার কাছে নেই, সাহাবীদের কাছে ছিল না, আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও বলতেন না এই ব্যাপারে এইগুলোর মানে মতলব কি, আর সাহাবীরা জিজ্ঞাসা করতেন না। দেখুন সাহাবীদের চরিত্র কেমন। আল্লাহ রসুল বলেননি, সাহাবীরা জিজ্ঞাসাও করেনি। আর আমাদের তো প্রশ্ন শেষ নাই। এই এক সপ্তাহ আগে নদিয়াতে না কোথায় একটা প্রোগ্রাম করছি, তো একজন প্রশ্ন লিখে বলছে হুজুর আপনারা তো বলেন যে কাঁধে দুজন ফেরেশতা থাকে, তো আমার জানতে খুব ইচ্ছা হয় ওই ফেরেশতার খাতা দুটো কোথায় থাকে। আচ্ছা বলুন, এটা কি ওর জানা কোনো লাভ হলো? ওর এটা প্রশ্নের মধ্যে পড়ে? পড়ে না। উটের গোস্ত খেলে অজু ভেঙে যায়, জানা আছে? হ্যাঁ, প্রায় জায়গাতে প্রশ্ন, কেন অজু ভেঙে যাবে? আরে পাগল, কেন যে তোমার জিজ্ঞেস করে প্রশ্ন আসছে কেন? এটার নামই তো ঈমান। তুমি বিশ্বাস করে নাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাই সাহাবীদের চরিত্র ছিল এটা, বেশি প্রশ্ন নয়। আল্লাহ রাসূল যেটা বলতেন সাহাবীরা অন্ধের মতো বিশ্বাস করে নিতেন, এটার নাম ঈমান। আর আপনি একটা জিনিস জানলেন, সেইটা জানার পরে হাজার প্রশ্ন, এক পর্যায়ে এমন পরিস্থিতিতে আপনি পৌঁছে গেলেন যে আপনার ঈমানই টিকে থাকা মুশকিল, প্রশ্ন করতে করতে। সহজ জিনিসটাকে আপনি কঠিন করে দিচ্ছেন। চলুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কিতাবুন, এটি একটি কিতাব, উনজিলা ইলাইকা, যেটা আপনার উপরে অবতীর্ণ করা হয়েছে। কিতাব এসেছে কার উপরে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তাই না? আল্লাহ তাআলা বলছেন ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনজিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। কিতাবটা আপনাকে দিয়েছি এমনি যা তা করতে নয়, এইটা দিয়ে আপনি মানুষকে সতর্ক করবেন জাহান্নাম থেকে। দুই নম্বর, এই কিতাব মানুষের কাছে পৌঁছানোর জন্য আপনার মনে যেন কোনো সংকীর্ণতা, কোনো ভয়, কোনো রকমের
সংকোচিত কোনো জিনিস আপনার অন্তরে যেন ধোঁকা না দেয়। আপনি দ্বিধাহীন চিত্তে মানুষের কাছে কোরআনের দাওয়াত দিয়ে দেন, কোনো সমস্যা নেই। আর যিকরা লিল মুমিনিন, আর নিশ্চয়ই মুমিনদের জন্য রয়েছে এতে মারাত্মক বড় উপদেশ। এবং মুমিনদের এর কারণে স্মরণ করবে কাকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। তিনটি মাত্র কথা, কোরআন এটি কি? কোরআন অবতীর্ণ করা হয়েছে কার কাছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, তাই না? তারপরে কি বলা হচ্ছে? যে আপনি এর মাধ্যমে মানুষকে উপদেশ দিন। তারপর কি বলা হচ্ছে? যে এইটা মানুষের কাছে পৌঁছানোর জন্যে আপনার মনে, আপনার অন্তরে কোনো যেন সংকীর্ণতা, ভয়, ভীতি কাজ যেন না করে। মোমেনদের জন্য এটা একটা কল্যাণকর কিতাব। কোরআন পৌঁছাতে গেলে, সত্য কথা বলতে গেলে, আজও পর্যন্ত এই দেশের মাটিতে আলেম ওলামারা যারা বক্তব্য রাখছে, বক্তব্য রাখার পরেই মানুষ তাকে মারতে শুরু করেছে, এরকম কোনো পরিস্থিতি হয়েছে? হয়নি। অথচ বাংলাদেশের বক্তাদেরকে দেখতে পাওয়া যাচ্ছে কোরআনের সঠিক কথা বললেই নয় জেলখানা, নয় তার গাড়িতে ভাঙচুর। ওই যে আব্দুর রাজ্জাক সাহেব বক্তব্য দিয়ে আসছেন, গাড়িতে মারছেন, ক্যামেরা ফুটেজে দেখা যাচ্ছে হাত ভেঙে যাচ্ছে, 5,000 কোটি টাকার মামলা, কোথাও যাচ্ছে স্টেজে উঠতে দিচ্ছে না, কোথাও যাচ্ছে মাইক বন্ধ করে দিচ্ছে। কেন এটা করছে কেন? আসলে ইলেকশনের সময় মারামারি করে কারা জানেন? যারা জানে আমরা 100% হাইরে যাব। কি বললাম বুঝলেন? এরা মারামারি করবে। আর যারা জানে সুস্থভাবে ভোট হলে আমরা অবশ্যই জিতবো, তারা কখনো মারামারিতে যাবে না। যারা জানে যে আমাদের হারার চান্স বেশি, তারা কি করবে? মারামারি, বোম মারতে হবে, কাউকে আঘাত করতে হবে, তাহলে ছত্রভঙ্গ হয়ে যাবে, মানুষ পালিয়ে যাবে। আরে সে হাদিস কোরআনের কথা বলবে, তুমি তার গাড়ি ভাঙচুর করতে যাবে কেন? তুমি তার গাড়ি ভাঙচুর করতে যাবে কেন? তার মানে বোঝা যাচ্ছে ঠিক জায়গাতে ওষুধ দেওয়া হচ্ছে, তাই না? তবে আমাদের খুব বড় আফসোস লাগছে এই মুহূর্তে, খুব বড় আফসোস যে আমাদের বড় বড় আহলে হাদিস মাদ্রাসাতে, বড় বড় মাদ্রাসাগুলিতে একজনের মানহাজ ঠিক নেই, আকীদা ঠিক নেই, একজনের সহিহ হাদিস কোরআন মানার মতো ক্ষমতা নেই, অথচ তিনি বক্তব্য দিতে পারেন। এই সমস্ত মানুষদেরকে এনে শাইখুল হাদিস স্টেজে বসে আছে, তাদেরকে আমরা বক্তা করে তুলে দিচ্ছি। আপনার এতটুকু হুঁশ আছে যে মাঝখানে যদি সরু লাইন একটা উল্টো পাল্টা কথা বলে দিয়ে চলে যায়, কাল সকালে মারামারি লেগে যাবে? এটা হুঁশ আছে? হুঁশ নেই। আল্লাহ তুমি জাতিকে বোঝার তৌফিক দান করো, আমিন। আজও পর্যন্ত আমরা যারা বক্তব্যের জগতে বক্তব্য রাখছি, জলসার স্টেজ থেকে এলে দেশি মুরগার ডিম পোলাও করে খাওয়ায়, টাকা দেয়, 4 চাকা গাড়িতে করে আসি, 4 চাকা গাড়ি করে চলে যাই, তাই না? জি, আলেম ওলামারা আজও পর্যন্ত কেউ মারে না কেন? পৃথিবীতে একটা নবী আছে, আপনি দেখাতে পারবেন যে নবীদেরকে মানুষ মারেনি? দেখাতে পারবেন? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারা হয়েছিল না? মারা হয়েছিল। মক্কা থেকে মদিনায় তাড়িয়ে দেওয়া হয়েছিল, হয়নি? কেন তাড়িয়ে দেওয়া হয়েছিল? তিনি কারোর জমি জোর করে দখল করেছিলেন? আবু জাহেলের বাড়িতে তিনি কোনো অপরাধ করেছিলেন? কোন লোকের টাকা পয়সার সঙ্গে কোনো ঝামেলা করেছিলেন? না, একটাই মাত্র শুধু কথা বলেছিলেন মিরাজের রাত্রি থেকে ফেরত আসার পরে, কি? যে আল্লাহ সপ্তম আকাশে থাকেন, তিনি এক, তোমরা যে 360টা দেবদেবীর পূজা অর্চনা করো এগুলো মিথ্যা, এগুলো ভ্রান্ত। এই কথা যখন বিশ্ব নবী বললেন, তখন আবু জেহেল বলল, মাথাটা যা ভালো ছিল, এখন আরো খারাপ হয়েছে, একে দেশ ছাড়া করে দিতে হবে। বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে সাথে নিয়ে তিনি চলে গেলেন মদিনাতে। কিসের কারণে? দিনের সত্য কথা বলার কারণে দেশ ছেড়ে চলে যেতে হলো। এখন বর্তমান আলেমরা বক্তব্য দিচ্ছে, সবাই বক্তব্য দেওয়ার পরে হাততালি হচ্ছে, সাংঘাতিক বক্তা। চোরও বলছে ও সাংঘাতিক, মাতালও বলছে সাংঘাতিক, বেনামাজিও বলছে দারুণ বক্তা, নামাজিও বলছে দারুণ বক্তা। তার মানে ও দারুণ বক্তা কখনোই নয়।
ওই স্টেজ থেকে নামলেই বেনামাজি বলবে আগামী বছরে এই বক্তা যদি আনিস আর চাঁদা দেবো না। সুদখোর বলবে আর চাঁদা দেবো না। চোর বলবে আমি আর চাঁদা দেবো না, তোদের মাদ্রাসায় নাই। ভালো করে বুঝবেন। হ্যাঁ, যারা হারামখোর তারা বলবে তোদের মাদ্রাসায় নাই, কি বক্তা এনেছি আমাদের বিরুদ্ধে বলে গেছে। এইরকম যদি কাজ হয় তাহলে বুঝতে হবে যে আলেম সঠিক কথাই বলে গেছে। আর ব্যাঙের গেলেও চুমো, সাপের গেলেও চুমো, এতে কোনো কাজ হবে না। আল্লাহ তুমি জাতিকে সঠিক বোঝার তৌফিক দান করো। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে বলছেন ইত্তাবিউ, তোমরা আনুগত্য করো, মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমার রবের পক্ষ থেকে যেটা অবতীর্ণ করা হয়েছে। তোমরা আনুগত্য করো কিসের? রবের পক্ষ থেকে যেটা অবতীর্ণ। রবের পক্ষ থেকে অবতীর্ণ কি? হ্যাঁ, কিছু বুঝে না, ঘুমাচ্ছে। আরে আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ কি? আল কোরআন। আল্লাহ বলছে ইত্তাবিউ, তোমরা আনুগত্য করো, মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমার রবের পক্ষ থেকে যেটা এসেছে এটার আনুগত্য করো। রবের পক্ষ থেকে আসা জিনিসের আনুগত্য হচ্ছে? দুটো জিনিসের আনুগত্য করা লাগবে। এক, রবের পক্ষ থেকে এসেছে আল কোরআন, আর বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আমরা পেয়েছি হাদিস। এই দুইটা জিনিস ছাড়া অন্য কোন পক্ষকে মানা যাবে যাবে না। ওই জন্য বলেছি তো, জীবনে কোনোদিন সফলতা আসবে না, কোনোদিন সফলতা আসবে না। এই বক্তব্যটা আমি দিয়েছিলাম দক্ষিণ দিনাজপুরে। সোশ্যাল মিডিয়াতে দেখবেন ঝামেলাটা কেমন বেঁধেছে। এক শ্রেণীর মানুষ আছে আমাদের বর্তমান পশ্চিম বাংলাতে, যারা তবলিগ জমাতের কাজ করে করে বেড়াচ্ছে, দেখেছেন? হ্যাঁ, তবলিগ জমাতের কাজ করছে না, 40 দিনের জন্য চলে যাচ্ছে, 4 মাসের জন্য চলে যাচ্ছে। আমি কারোর বিপক্ষে নয়, কারোর বিরুদ্ধে বলছি না। 40 দিন যাবে না, তুমি 40 বছর যাবে, ওটা আমার জানার বিষয় নয়। ও ফরজ নামাজের পরে পরে উঠে বলছে বাকি নামাজ বাদ সবাই বসে যাবেন, দিন ও ইমানের কথা কিছু আলোচনা হবে, বলছে কি বলছে না? আর ওদের সাবজেক্ট কি? সাবজেক্ট হচ্ছে দুটি মাত্র কিতাব, এক হচ্ছে ফাজাইলে আমল, আর এক হচ্ছে মুনতাখাবে হাদিস। আর আল্লাহ তাআলা বলছে ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, আরে রবের পক্ষ থেকে যেটা অবতীর্ণ হয়েছে এইটাকে আঁকড়ে ধরো। ওনার উচিত ছিল ফরজ নামাজের পরে দুটো বাংলা কোরআনের অনুবাদ করে শোনানো, সূরা দুটো ছোট ছোট অনুবাদ করে শোনানো, ইন্না আতাইনার বাংলাটা শোনানো, ওই সূরা বাকারার দুটো আয়াত পড়ে শোনানো। ওই সব শোনানো বাদ দিয়ে 40 দিন যাবৎ শুধু মানুষের তৈরি করা লেখা বই, ওই বই পড়ে পড়ে শোনাচ্চার বলছে আমাদের ওই অমুক সাহেব এই বলেছে, আমাদের বড় পীর সাহেব এই বলেছে, এই করলে এই হবে। আর কি? আল্লাহু আকবার। বলছে আদম আলাইহিস সালাম 99,000 বার স্বপ্নের মাধ্যমে আল্লাহকে দেখেছে। এই দেখুন, মানুষের কাছে তবলিগ করছে কি বলে দেখুন, ঠিক আমার দিকে দেখুন। এই যে বলছে সবাই আবু হানিফাকে চেনেন, বলছে হ্যাঁ চিনি। বলছে শেষ জীবনে যখন হজ করতে গিয়েছিলেন, এই যে আমার দিকে দেখুন, বলছে এক পা এরকম করে তুলে এক পার উপরে দাঁড়িয়ে থেকে 3 বার কোরআন খতম করেছে, 3 বার। বলছে তারপরে ওই পাটা নামিয়ে আর একটা পা তুলে বলছে আবার 3 বার কোরআন খতম আবু হানিফা করেছিলেন। আচ্ছা বলুন তো, সুস্থ মস্তিষ্কের মানুষের কথা কেউ বিশ্বাস করবে? হ্যাঁ, তবলিগ করছে মানুষের কাছে কি বলছে, ভাইরা আব্দুল কাদের জিলানী মায়ের পেট থেকে কোরআনের হাফেজ হয়ে এসেছিল, তো ও যদি হাফেজ হয়ে এসেই থাকে ওটা শুনে আমার লাভ কি? ওটা শুনে আমার লাভ কি? কোনো লাভ আছে? কোনো লাভ নেই। আমরা শুনবো পবিত্র আল কোরআনের বাণী, আপনি কিছুই জানেন না, সূরা ফাতিহার বাংলাটা বলে মানুষকে বোঝান, এর থেকে বড় দাওয়াত আর আছে? আছে? নাই। আল্লাহ তাআলা বলছেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, রবের পক্ষ থেকে যেটা অবতীর্ণ হয়েছে সেটা মেনে চলো। এখন এক শ্রেণীর মানুষেরা তাহলে একটা দলিল পেশ করছে কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমান এর স্বীকৃতি প্রদানকারী, আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো, ও উলিল আমরি মিনকুম, তোমাদের ভিতরে যারা উলিল আমর তোমরা তাদের আনুগত্য করো। এখানে আলেম ওলামারা থাকলে খুব ভালো করে বুঝতে পারবে যে আমি কি বলতে চাইছি। এক শ্রেণীর মানুষের একটা দাবি
যে কোরআন হাদিস ওটা তো যা আছে আছে, ওটা তো মানবো, সাথে সাথে আর একজনকে মানা লাগবে। কে? বলছে উলিল আমরি মিনকুম। এখানে একটা মজার ব্যাপার শুনে রেখে দেন। এক, আল্লাহ বলছে আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো। আল্লাহ শব্দের আগে আতিউ শব্দ এসেছে না? এসেছে। আতিউ মানে আনুগত্য করো। আচ্ছা, রাসূল শব্দের আগে আতিউ শব্দ এসেছে না? বাংলা মানে আনুগত্য করো। তারপরে উলিল আমরি মিনকুম, আল্লাহ শব্দ ব্যবহার করছে এবং, এখানে আতিউ শব্দ নেই, অপশন আছে। যদি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করার মাধ্যমে তোমাদের কোনো সমস্যা যদি দেখা দেয় কোনো বিষয়ে, উলিল আমরি মিনকুম, তাহলে তোমরা উলিল আমর, তোমাদের ভিতরে যারা নেতা তাদের তোমরা শরণাপন্ন হও। ইসলামিক ব্যাপারে যাদের পাণ্ডিত্য রয়েছে তোমরা তাদের কাছে ইসলামটা জেনে নাও। তবে একটা কথা মাথায় রেখে দিও, ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, তাদের মধ্যে গিয়েও যদি তোমাদের মতনৈক্য সৃষ্টি হয় তাহলে তোমরা আল্লাহ এবং তার রাসূলের দিকে প্রত্যাবর্তন করো। এটাই তো। আরবি যাদের জ্ঞান আছে আপনারা জানেন উলি শব্দটা বহু বচন, উলিল আমরি মিনকুম, উলি শব্দটা কি? বহু বচন। এক। দ্বিতীয় শব্দ মিনকুম, আরবি ব্যাকরণ অনুযায়ী মিনকুম শব্দটা ব্যবহার হয় উপস্থিত মানুষদের জন্য। দেখুন একটা কথা আপনাকে বলি, পবিত্র আল কোরআন যারা জানেন আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ তাআলা বলছেন ওমান কানা মিনকুম মারিজান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, তোমাদের ভিতরে যদি কেউ অসুখে পড়ে যায় তাহলে সে তার রমজানের সিয়ামকে অন্য দিনে কি গণনা করে নিবে, অন্য দিনে কি সিয়াম পালন করে নিবে। আচ্ছা বলুন তো, ওটা রমজান মাসের ভিতরে যে বেঁচে আছে তার জন্য বলছে, না যারা কবরে চলে গেছে আল্লাহ তাদের জন্য বলছে? বেঁচে আছে যারা তাদের জন্য। মিনকুম, আল্লাহ বলছে ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যকার বর্তমানে বেঁচে আছে এই রকম নেতাদের কাছে তোমরা ধর্মীয় ব্যাপারে বিশ্লেষণ করতে যাও, তাতে কোনো সমস্যা নেই। উলি বহু বচন। যারা বলছে আমরা মাযহাব মেনে চলি, হাদিস কোরআন বুঝি না, আমার অমুক মাযহাবে যা বলেছে তাই, হ্যাঁ বলে না? হ্যাঁ, তা অমুক মাযহাব মেনে চলি। তুমি কাকে মাযহাব মেনে চলো? না আমি আবু হানিফাকে মেনে চলি। এই আবু হানিফাকে তুমি মেনে চলো কেন? আবু হানিফা তো এখন নেই পৃথিবীতে, আছে? কবে চলে গেছেন উনি? কেউ বলছেন আমি ইমাম শাফিকে মানি। তুমি কেন ইমাম শাফিকে মানতে যাবে? কেন? ইমাম শাফি আছে বর্তমানে? নেই। আল্লাহ বলছে মিনকুম, তোমাদের ভিতরে উপস্থিত যে সমস্ত নেতারা রয়েছে ধর্মীয় ব্যাপারে তাদের তোমরা আনুগত্য করো। তারপরেও যদি তাদের কথায় সমস্যার সমাধান না হয় তাহলে তোমরা আল্লাহ এবং তার রাসূলের দিকে প্রত্যাবর্তন করো, এটাই তোমাদের জন্য কল্যাণ। এবার একটা কথা বলে দিই, এখানে ভালো করে শুনে রেখে দেওয়ার চেষ্টা করুন। কিছু মানুষ আছে তারা সুবিধাবাদ জিন্দাবাদ, আছে না? আজকেই মুর্শিদাবাদ থেকে একজনা ফোন করে বলছে হুজুর আপনার কাছে একটা মশলা জানবো। বলছি কি মশলা? বলছে আমার বেটা রাগ করে আমার বহুকে 3 বার বলে দিয়েছে তালাক 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 তালাক। তা আমাদের মৌলভী সাহেব বলে দিয়েছে তালাক হয়ে গেছে, ওই বউ আর ঘুরিয়ে পাওয়া যাবে না। আর আমাকে ফজরের নামাজের পর সমাজ থেকে বার করে দিয়েছে। লোকটা খুব কান্নাকাটি করছে, বয়স্ক লোক। আমাকে সবাই বলছে যে মুমতাজুল হুজুরকে ফোন করো, তাহলে সমস্যার সমাধান, বউ ফিরে পাবার একটা লাইন করলে করতে পারে। ওকে কেউ বলেছে আর কি। তা লোকটা আমার সকালবেলা থেকেই ফোন করছে। আমি তো এমনি ফোন ধরি না, আমার সঙ্গে যারা থাকে ওরাই ফোন ধরে, আমি কারুরই ফোন ধরি না। ব্যতিক্রম কারুর হয়তো ধরি, যাই হোক। তা আমি ফোন করে বলছি হ্যাঁ চাচা বলুন। তো বলছে বাপ আমার বৌমাটাকে একটু বাড়ি এনে দিতেই হবে যেমন হোক করে। বলছি কেন? তা বলছে আমার ছেলে রাগের অবস্থাতে 3 বার তালাক 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 বলে দিয়েছে। তাই বললাম তা কি হয়েছে? তা বলছে আমাদের ইমাম সাহেব বলে দিয়েছে তালাক হয়ে গেছে, বউ আর বাড়ি আসছে না, ছেলে আনছেও না, এই নিয়ে আজকে অনেক দিন যাবৎ কেটে যাচ্ছে, ছোট ছোট বাচ্চা আছে, কি উপায় হবে? আমি তখন বললাম আপনি কোন মাযহাবের লোক? তা বলছে আমি আবু হানিফার লোক। আর তুমি যখন আবু হানিফার লোক তাহলে আমাকে আর ফোন করো না, তোমার তালাক হয়ে গেছে। কারণ তোমার আবু হানিফা বলেছে তালাক হয়ে গেছে, আর ইসলাম বলেছে তালাক হয়নি।
একই বৈঠকে 3 বার তালাক 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 বললে তালাক হবে না, খুব বেশি যদি হয় 1 তালাক হবে। ভালো করে বুঝবেন, ওতে কোনো সমস্যা নেই, তবে এটা থেকে বিরত থাকাই উত্তম, এই ভাষা না বলাই উত্তম, তাই না? তা আমি বললাম, চাচা তুমি যদি আবু হানিফাকে নিয়ে যদি বসে থাকো তাহলে তোমার ওই বউ আর জীবনে আসবে না, ওই বউ জীবনে আসবে না। তখনও বলছে না না, যদি আমি তোমাদের দলে হয়ে যাই। বলছি চাচা তাহলে কাঁচা কুঞ্চিলি আমার বাড়ি তুমি চলে এসো, তোমার পাছার চামড়া তুলে দিই আর বউ ঘরে এনে দিই। হারামখোর, তুমি যখন সুবিধাবাদ, তোমার বউ আসছে না তখন তুমি আহলে হাদিস, তোমার বউ আসছে না তখন তুমি আমাদের কাছে ফতোয়া নিতে আসছো, আর স্টেজে উঠে বলছো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কাফের, মতিউর রহমান মাদানী ইহুদিদের দালাল, মুমতাজুল ইসলাম ইহুদিদের দালাল। বিয়াদব তুমি তখন কোথায় ছিলে? আর সুবিধাবাদ জিন্দাবাদ, তোমার বউ আসতে পারছে না বলে ফতোয়া নিতে আসছো তুমি আমাদের কাছে। শুনুন একটা কথা বলে দিই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া ওমা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল যেটা দেয় সেটা গ্রহণ করো, আমার রাসূল যেটা থেকে নিষেধ করে তার থেকে দূরে থাকো। ইসলামের দাড়ি পাল্লা ওজন করা হবে দুটো জিনিসে। কয়টা জিনিসে? দুটো, 1 হাদিস, 2 আল কোরআন। আপনাকে এখানে একটা কথা বলে দিই, যারা বলছে আমরা মাযহাব মেনে চলি অমুক মাযহাবকে, সেই সমস্ত হুজুরদের আর শ্রোতাদের কাছে, আর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এতগুলো লোক দেখছে, লক্ষ লক্ষ মানুষ দেখবে, আপনাদের কাছে বিনীত অনুরোধ যে কোরআনের এই আয়াতটা আপনার অনুযায়ী আপনি নিজে ব্যাখ্যা করে বলুন, মিনকুম শব্দটা আল্লাহ কোন ব্যক্তিদের জন্য ব্যবহার করেছে? পৃথিবীতে যারা নেই তাদের আর কোনো রকমের কিছু নেই। শুনুন একটা কথা আপনাকে জিজ্ঞাসা করে নিই, আপনার জানা থাকলে বলবেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি একজন বড় আলেম ছিলেন, এই ব্যাপারে আমি ওনাকে ছোট করছি না, নিশ্চয়ই তিনি বড় আলেম ছিলেন, এ কথা আমি অস্বীকার করছি না, নিশ্চয়ই তিনি বড় আলেম ছিলেন, এটা আমি অস্বীকার করছি না। তবে ইমাম আবু হানিফার জন্ম হয়েছে 80 হিজরিতে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে চলে গেছেন 11 হিজরিতে। 11 হিজরিতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে গেলেন, 80 হিজরিতে আবু হানিফার জন্ম হয়েছে, 150 হিজরিতে আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি মারা গেছেন। আর একটা কথা বলে দিই, আল্লাহর নবীর জন্ম হয়েছে, মৃত্যু হয়েছে 11 হিজরিতে, আর জন্ম 80 হিজরিতে, মানে আল্লাহর নবী পৃথিবী থেকে চলে যাবার কত বছর পর আবু হানিফার জন্ম? আর 80 থেকে 11 বাদ দেন, 69। আবু হানিফা নিশ্চয় মায়ের পেট থেকে ইমাম হয়নি, পড়াশুনো করতে হয়েছে, হয়েছে কি হয়নি? 10 বছর ধরে নেন পড়াশুনো করেছে, তাহলে কত হলো? 79, তাই তো? আমি আপনার কাছে প্রশ্ন রাখছি, যারা বলছে মাযহাব না মানলে জাহান্নাম চলে যেতে হবে, আমি বলছি আবু হানিফা ইমাম হওয়া শুরু, আল্লাহর নবী পৃথিবী থেকে চলে গেছেন, এই যে 79 বছরের গ্যাপ, 79 বছরের মাঝখানের লোকগুলো কোন মাযহাব মেনে চলতো হুজুর? আপনার কাছে এটা আমার প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে এই, আবু হানিফা রাহিমাহুল্লাহ 150 হিজরিতে চলে গেছেন, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম ইবনে তাইমিয়া, ইমাম মুসলিম, ইমাম বুখারী, প্রত্যেক আইম্মায়ে কেরামগণ 300 হিজরির ভিতরে পৃথিবী থেকে চলে গেছেন। 300 হিজরিতে প্রত্যেক ইমামগণ পৃথিবী থেকে চলে গেছেন 300 হিজরি হতে হতে। তখনও পর্যন্ত কোনো মাযহাব ছিল না, তখনও পর্যন্ত কোনো ইমাম ছিল না, তারও 150 বছর পরে মাযহাবের জন্ম হয়েছে, মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মারা যাবার আপনার 450 বছর পরে মাযহাবের জন্ম হয়েছে। মাযহাব মানবে মানে? হ্যাঁ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাবার 450 বছর পরে শবে বরাতের জন্ম হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাবার 450 বছর পরে নবী দিবসের জন্ম হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাবার 450 বছর পরে যত বেদাত সব সৃষ্টি হয়েছে 450 বছর পর। এই 450 বছরের ভিতরে কিছু ছিল না। খুব সাবধানে থাকবেন। আমরা যারা বর্তমানে বেঁচে আছি, দুটো জিনিসের উপর আমরা দাঁড়িয়ে থাকব। 1, আল্লাহর পক্ষ থেকে এসেছে আল কোরআন। 2, বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দ্বীন অর্থাৎ হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, তারাকতু ফীকুম আমরাইন লাম তাজিল্লু মা তামাসসাকতু বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি রাসূল। অতদিন পর্যন্ত তোমরা তোমাদের শির দ্বারা উঁচু করে বেঁচে থাকতে পারবে, অতদিন পর্যন্ত তোমরা তোমাদের মাথা উঁচু করে জাতির সামনে কথা বলতে পারবে, যতদিন পর্যন্ত তোমরা দুটো জিনিসকে আঁকড়ে ধরে থাকবে। এক, আল্লাহর কিতাব। দুই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অর্থাৎ সহিহ হাদিস। এই দুটো বাদ দিয়েই যখন অন্যজনকে হুজুর বলে ডাকতে যাবে তখন তোমরা বিপদে পড়ে যাবে। কি বললাম বুঝলেন? আশ্চর্য ব্যাপার। একটা জলসায় বক্তা বক্তব্য রাখছে, আল্লাহর নবীর নাম যতবার না বলছে ওর বড় হুজুরের নাম ততবার। তোমার হুজুর কি লাট সাহেবের বেটা হ্যাঁ, কি লাট সাহেব তোমার হুজুর? পৃথিবীর সব থেকে দামি মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে মানুষের ব্যাপারে বলা হচ্ছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, একটা মানুষের জীবনের সমস্ত ব্যাপারের আদর্শ চরিত্র, আদর্শ নমুনা কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই লোকটাকে বাদ দিয়ে, এই মানুষটিকে বাদ দিয়ে আমরা দুনিয়ার ওই বড় হুজুর, মেজ হুজুর, ছোট হুজুর, বেটে হুজুর, লম্বা হুজুর, ন্যাংটো হুজুর, জামাওয়ালা হুজুর, হুজুরের আর পীরের শেষ নাই। আর যেইখানে যাচ্ছে পীর। আল্লাহ আল্লাহ, এদের কাহিনী বলতে বলতে আমাদের সব শেষ, তাই না? আল্লাহ তারপরে কি বলছেন? ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, ওয়ালা তাত্তাবিউ, আল্লাহ বলছে আনুগত্য করবে না, মিন দুনিহি, এইটাকে বাদ দিয়ে অর্থাৎ হাদিস এবং কোরআন বাদ দিয়ে, আউলিয়া, ওলি। ওলি এক বচন, এর বহু বচন কে? আউলিয়া, তাই না? এবার আপনাকে একটা কথা বলি, আমরা শুনি না আল্লাহর ওলি। আল্লাহর ওলি হওয়া সহজ না কঠিন? আল্লাহর ওলি হওয়া সহজ না কঠিন? যা জানেন তাই বলুন। হ্যাঁ কঠিন। এই যে বলছে কঠিন, খুব কঠিন, মানে কিছু বুঝে না আর কি। আল্লাহর ওলি হওয়া পৃথিবীর যত কাজ আছে সব থেকে সহজ কাজ আল্লাহর ওলি হওয়া। কিন্তু আমাদেরকে কেমন করে বুঝিয়েছে? বন্ধুরা আমার, অমুক দরবার শরীফ একটা আল্লাহর ওলি ছিল, 30 বছর বিয়ে শাদী কিছু করেনি, জঙ্গলে বসবাস করত, আর বড় বড় গোপ, মাথায় তেল দিত না, কারুর সঙ্গে কথাবার্তা বলতো না, শুধু হু হু এরকম করে জিকির করতো, বট গাছের তলায় একটা ঠ্যাং উপরের দিকে তোলা থাকতো, মারাত্মক আল্লাহর ওলি। এইসব আমাদেরকে ওলি বোঝানো হয়েছে। ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, এত বড় আল্লাহর ওলি ছিল। আল্লাহর ওলি একদিন ওই আপনার কি বলে নৌকায় করে যাচ্ছিল নদী দিয়ে, হঠাৎ করে সুন্দরবনের একটা বাঘ নৌকাতে ঝাঁপ দিয়ে দিল। আল্লাহর ওলি বলছে, জয় বিয়াদব, আমি আল্লাহর ওলি, তুই আমার কাছে এলি কেন? বাঘ তখন বলছে, স্যার ভুল হয়ে গেছে, আপনি তো ওলি ব্যাপারটা বুঝতে পারেনি। বলছে বাপ তখন নদীতে ঝাঁপ দিয়ে দিল। নদীতে ঝাঁপ দেওয়ার পরে দুটো হাত জোর করে বলছে, ওলি সাহেব ভুল হয়ে গেছে। আচ্ছা বলুন তো, নদীতে পানির মাঝখানে বাঘ হাত জোর করতে পারে? হ্যাঁ, এই যে আল্লাহর ওলিদের ঘটনা। আশ্চর্য হয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহর ওলি, আল্লাহর ওলি কালা। ওলি মানে বন্ধু, ওলি মানে অভিভাবক। এখান থেকে দুটো মানে আপনি নিতে পারেন। অভিভাবক কাকে বলে এটা আগে বুঝতে হবে। আমি মমতাজুল ইসলাম, আমার একটা ছেলে আছে, আমার ছেলে চুল কাটবে, টাকা কার কাছে চাইবে? আমার কাছে। আমার ছেলের একটা জুতোর প্রয়োজন, কার কাছে চাইবে? আমার কাছে। আমার ছেলে অসুস্থ, তার দেখাবার দায়িত্ব কার? আমার, তাই না? আমার ছেলের যত রকমের অভিযোগ এটা মেটাবো কে? আমি। আর আমার ছেলে বলবে কাকে? আমাকে, তাই না? আমাকে বলবে। অভিভাবক, তা আমাদের অভিভাবক যাবতীয় চাওয়া পাওয়া, সুস্থ অসুস্থ, খেতে দেওয়া, পড়তে দেওয়া, অক্সিজেন, বৃষ্টি অনাবৃষ্টি, সূর্য, যা কিছু কার কাছে? আল্লাহর কাছে। আমাদের অভিভাবককে আল্লাহ। আমরা আল্লাহ ছাড়া কাউকে অভিভাবক বানাতে রাজি নই, কিন্তু আমরা অনেক সময় বানিয়ে ফেলি। আল্লাহ ছাড়া অন্য জনের কাছে চাই না, এটা কি হারাম? রুজি এটার মালিক কে? আল্লাহ, তাই না? বর্তমানে অবস্থা দেখুন, পবিত্র আল কোরআনে একটা শব্দ এসেছে, উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলছে মানুষ তো খারাপ, চতুষ্পদ প্রাণী তার থেকেও নিকৃষ্ট। কে বলছে এটা? আল্লাহ। আমি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি ফারাক্কাতে, আর আমার পাশে
ইনি দাঁড়িয়ে আছেন ওই দিকটায়, আর আমি এই জায়গাটায়। প্ল্যাটফর্ম, বড় প্ল্যাটফর্ম ফারাক্কা, উনি ওই মাথায়, আমি এই মাথায়। তা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এক কাপ চা আর একটা বিস্কুট নিয়ে এরকমভাবে খাচ্ছি, আর উনি এমনি দাঁড়িয়ে আছেন, এমনিতেই কনকনে শীত, ঠক 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 করে কাঁপছে। আর প্ল্যাটফর্মে দেখবেন কিছু কুকুর টুকুর ঘোরাঘুরি করে না? দুটো কুকুর ঘুরতে ঘুরতে একবার ও মাথা একবার ও মাথা। আমি খাচ্ছিলাম চা, আমি পান করছিলাম চা আর বিস্কুট, আর উনি খালি হাতে। বলুন তো, কুকুরটার তো কোনো মুখে ভাষা নেই, আছে? আচ্ছা বলুন, ওই কুকুরটা দাঁড়াবে কোথায়, ওনার কাছে না আমার কাছে? বুঝে বলুন। আমার কাছে কেন? ও জানে যে মমতাজুল সাহেবের কাছে একটু যদি বিস্কুট ভেঙে দেয়, তার মানে কুকুরও বোঝে এর কাছে মাল পাওয়া যাবে, তাই না? এই মুহূর্তে আমার রুজির মালিক, আর ও খালি হাতে আছে, কিছুই নাই, ঘোড়ার ডিম, তাই না? তা আমরা মানুষ চতুষ্পদ প্রাণীদের থেকে নিকৃষ্ট। রুজি দেয় কে? আল্লাহ। আল্লাহ রুজি দেয়, এটা আমরা জানার পরেও অন্য জায়গাতে আবার মাথা নত করছি না? অন্য মানুষের কাছে চাচ্ছি কি চাচ্ছি না? শিরক, হারাম। আল্লাহ। দোকানদার ব্যবসা করছে, ভালো বিজনেসম্যান একজন, দোকান যেদিন উদ্বোধন করেছে, দেখছি বিশাল একটা তাবিজ ছবি করে একদম ল্যামিনেশন করে বাঁধিয়ে দোকানের দরজার সামনে লাগিয়ে। কারণ তাবিজ তোমার কি করবে? তাবিজ কি করবে? তোমার ব্যবসার উন্নতি করে দিবে? তোমার ওর তাবিজে যদি তোমার ব্যবসায় উন্নতি হয়, তো ও হারামখোর কেন তাবিজ বেচে খাচ্ছে? ওর তাবিজে তুমি যদি কোটিপতি হয়ে যাও, তা ও কেন 20 টাকার বিনিময়ে তাবিজ বিক্রি করছে? 2024-এ তোমার হুঁশ ফেরে না? যাবতীয় ব্যাপারে অভিভাবক কে আমাদের? আল্লাহ। যা কিছু চাওয়া পাওয়া লাগবে কার কাছে? আল্লাহর কাছে চাওয়া লাগবে। ওলি, আল্লাহর বন্ধু। চলুন আপনাদেরকে আমি একটা আল্লাহর বন্ধু সম্পর্কে হাদিস এবং কোরআন দিয়ে কয়েকটা চমৎকার ঘটনা আপনাদের সামনে বলছি। দেখুন তো ঘটনাটা শুনতে ভালো লাগে কি না। ভালো না লাগলেও এর ভিতরে অনেক শিক্ষা রয়েছে, অনেক শিক্ষা। প্রথমে আপনাদেরকে বলি, আমাদের কাছে বর্তমানে সবথেকে বড় ওলি, আল্লাহর বন্ধু, আচ্ছা আমরা কাকে মনে করি? কাকে বেশি মনে করি? একটু বলুন সবাই, মুখটা খুলিয়ে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তারপরে আমরা ওলি হিসাবে কাদেরকে জানি? 4 খলিফা। আবার 4 খলিফার ভিতরে একজন শ্রেষ্ঠকে, ইয়েস, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাই না? এইবার আপনাদেরকে একটা কথা বলি, হযরত আবু বকর নাম শুনলে কি বলি? রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ তুমি তার উপর রাজি হও, আল্লাহ তুমি তার উপর খুশি হও। আবু বকর একই, উসমান একই, ওমর একই, আলী একই, আব্দুর রহমান ইবনে আউফ একই, আবু হুরায়রা একই। সবার সাহাবীদের জন্য আমরা বলি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ তুমি তাদের উপর রাজি হও, তুমি তাদের উপর খুশি হও। আচ্ছা এবার বলুন, আল্লাহর নবীর নাম শুনলে কি বলি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলা মানে আল্লাহ তুমি তার উপরে শান্তি বর্ষণ করো। নামাজে বলি না আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহ তুমি শান্তি বর্ষণ করো মুহাম্মাদের উপরে, ওয়া আলা আলি মুহাম্মাদ, এবং তার পরিবারের উপরে, কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, যেমন তুমি শান্তি বর্ষণ করেছিলে ইব্রাহিমের উপরে, ওয়া আলা আলি ইব্রাহিম, আর ইব্রাহিমের পরিবারের উপরে। দরুদ পড়ি না? পড়ি। আচ্ছা এবার বলুন, এখানে যারা বসে আছেন সবাই তার ইমানদার লোক নাই? কিছু বদমাশ লোক, খারাপ লোক আছে। তার ভিতরে আমি ধরে নেন সবচেয়ে খারাপ লোক, আপনাকে বলবো না আমি সবচেয়ে খারাপ লোক। তাহলে আমি যদি এখন আল্লাহ নবীর নাম শুনি তাহলে কি বলবো? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে পৃথিবীর সব থেকে নিম্ন কোয়ালিটির লোক আমি, আর পৃথিবীর সব থেকে দামি লোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহর নবীর নাম শোনার পরে আমি আল্লাহর নবীর কাছে কিছু চাইলাম না আল্লাহর নবীর জন্য আমার মতো গুনাহগার কিছু পারলাম দোয়া করলাম? কোনটা? দোয়া করলাম, নবীর জন্য দোয়া করলাম, আল্লাহ তুমি তার উপর শান্তি বর্ষণ করো, তাই না? জি, আল্লাহু আকবার। এবার আপনাদেরকে বলছি, আমাদের যত অলিয়া আছে ভারত, পাকিস্তান, বাংলাদেশে যত সমস্ত অলিয়াদেরকে যদি একটা পাল্লাতে যদি চাপানো হয়,
আর হযরত আবু বক্করকে একা যদি একটা পাল্লাতে চাপিয়ে দেওয়া হয়, বলুন তো বুজুর্গি ইমানদারির দিক দিয়ে ভারী হবে কে? আবু বক্কর। আবু বক্করের নাম শুনলে কি বলি? আল্লাহ তুমি তার উপর খুশি হও, এটা বলি না? খুশি হও মানে আমি দোয়া করি। তার মানে পৃথিবীর দ্বিতীয় দামি লোক হযরত আবু বক্করের জন্য আমরা দোয়া করি, এবং জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন সাহাবী, তাই না? সেই মহান ব্যক্তির জন্য আমরা দোয়া করি। আর সারা পৃথিবীতে আবু বক্কর, ওমর, উসমান, আলী, পীর, ফকির, আমি, আপনি সবাইকে যদি আর একটা পাল্লাতে তোলা হয়, আর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আর একটা পাল্লাতে তোলা হয়, ভারী হবে কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে পৃথিবীর সব থেকে দামি মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমরা বলি আল্লাহ তুমি তার উপরে শান্তি বর্ষণ করো, বলি না? বলি। পৃথিবীর দামি মানুষদের জন্য যদি বলা দোয়া করা লাগে, তা আমাদের এই অলি আউলিয়াদের কাছে দোয়া চাইবো কেন? প্রয়োজনে দোয়া করবো আল্লাহ আদি রাতে যে শুয়ে আছে ওকে আগে ক্ষমা করে দাও, না তো ওর বড় বিপদ। এই তো কিছুদিন আগে ঔরস হয়ে গেল, পচা পানিতে ডুব মেরে চলে গেল সব। আপনার মালদা আদি রাতে দেখেছেন না? 2-3 দিন আগে হয়েছে অনুষ্ঠানটা, ঔরসটা। আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, ওর জন্য গিয়ে পারলে একটু যাবেন ওখানে, আমি যেতে মানা করছি না, তো গিয়া দোয়া করবেন আল্লাহ যে এর ভিতরে শুয়ে আছে তুমি আগে তাকে ক্ষমা করে দাও, এ খুব বিপদে। মানে এলা চালারা যা করছে ওর আর বাঁচার লাইন নাই। কি বলছি বুঝতে পারছেন? একদম নয়, কারোর কাছে কিছু চাওয়া পাওয়া যাবে না, আল্লাহর কাছে চাওয়া লাগবে। পৃথিবীর দামি মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চাওয়ার পারমিশন নেই, আবু বকরের কাছে চাওয়ার পারমিশন নেই, ওমরের কাছে চাওয়ার পারমিশন নেই। আর তোমার এই 4 নম্বর 5 নম্বর কোয়ালিটির এদের কাছে চাওয়া যায়? একদম না। আউলিয়া, এই দেখুন আপনাদেরকে এবার আউলিয়া, আল্লাহর বন্ধু, তাদের দুটো একটা পরিচয় করিয়ে দিই, কেমন লাগে দেখুন। আমরা অলিয়া আউলিয়া মানে ভাবি অলৌকিক কিছু ঘটনা, ভাবি না? অলৌকিক কিছু ঘটনা, ও তারা এই করেছিল, ওই করেছিল, মুখ করেছিল, তমুক করেছিল, বলি না? বলি। মানে যেগুলো অবিশ্বাস্য ব্যাপার। কিন্তু আমরা জানি যে সাহাবী এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদেরও ভিতরে এরকম কিছু ঘটনা আশ্চর্য ঘটেছিল, ঘটেনি? শুনুন এবার একটা একটা করে বলছি। হযরত আবু হুরায়রার নাম শুনেছেন? খুব দামি মানুষ না? আল্লাহ নবীর সঙ্গে পেয়েছিলেন মাত্র 3 বছর। কত বছর? 3 বছর মাত্র আল্লাহ নবীকে সাথে পেয়েছিলেন। সাহাবীদের ভিতরে সব থেকে বেশি হাদিস বর্ণনা করেছেন কে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। অথচ আল্লাহ নবীকে সাথে পেয়েছেন 3 বছর। যাই হোক, আবু হুরায়রা যখন প্রথম ঈমান যখন আনে, প্রথম আসহাবে সুফফাতে থাকতেন। আসহাবে সুফফা মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়াতেন যে মেম্বারে, ওই মেম্বার থেকে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা, এইটুকু জায়গার নাম হচ্ছে রাউজাতুম মিন রিয়াজিল জান্নাত। আর তার আম্মাজান আয়েশার হুজরা সাইডেই একটা বারান্দা করা ছিল, ওই বারান্দার নাম হচ্ছে আসহাবে সুফফা। অর্থাৎ যারা নতুন ইসলাম গ্রহণ করত তারা ওখানে এসে থাকতো। অন্যান্য সাহাবীরা যদি কিছু হাদিয়া টাদিয়া পেত, দিত, তা তারা খেত। হযরত আবু হুরায়রা বলছেন যে আমার একদিন এত খিদা লেগেছে আমি আর থাকতে পারছি না, আমার আর থাকার কোনো অবস্থা নেই। তা আল্লাহ রাসূল যেখানে খুতবা দেন মেম্বারে, ওই মেম্বারে এইরকম ভাবে হেলান দিয়ে বসে আছি আমি। কে বলছেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রা মনে মনে ভাবছেন যে এখানে বসে থেকে তো কাম কিছু হবে না, খাওয়া দাওয়ার ব্যবস্থা কি হবে, বরং আমি রাস্তার দিকে যাই, রাস্তার দিকে যাই, গেলে হয়তো কিছু খাওয়া দাওয়া হবে। হযরত আবু হুরায়রা ভাবছেন যে রাস্তার দিকে তো যাব, কিন্তু ডাইরেক্ট তো কারুর কাছে চাইতে পারবো না, আল্লাহর নবীর সাহাবী বলে কথা, লজ্জার ব্যাপার। আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে করে রাস্তাতে গিয়ে বসে আছেন। ওই রাস্তা দিয়ে আসছেন কে? না হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে ওমর সালাম দিলেন, হযরতে আবু হুরায়রা সালামের উত্তর দিলেন। হযরতে আবু হুরায়রা হযরতে আবু বক্করকে জিজ্ঞাসা করে বলছে, আবু বক্কর ভাই, কোরআনের এই আয়াতটা সম্পর্কে একটু বলে দাও। কোরআনের একটা আয়াত সম্পর্কে বলে দাও তো।
আচ্ছা বলুন, ক্ষুধার্ত মানুষ যার একদিন দুদিন খাওয়া হয়নি, এই লোকটার চোখ মুখ দেখলে বোঝা যাবে না? যাবে কি যাবে না? সতেজ মানুষ আর একটু কমজোরি মানুষ বোঝা যাবে না? তা হযরত আবু হুরায়রা ভাবছেন যে আবু বক্করকে দেখা হলে কোরআনের একটা আয়াতের কথা বলবো আর আমার দিকে ফিরবে, নিশ্চয় আমার পরিস্থিতিটা বুঝতে পারবেন যে আমার খিদে তিদে লেগেছে। আবু হুরায়রা চালাকি করলেন, হযরত আবু বক্কর শুনলেন, শোনার পর আবু বক্কর চলে গেলেন কোরআনের আয়াতের উত্তর দিয়ে। হযরত আবু হুরায়রা ভাবছেন মনে হয় তাহলে আমার আর চালাকি কাজ হলো না। ওই পাত দিয়ে আবার আসছেন কে না, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পথ দিয়ে আসছেন। হযরত আবু হুরায়রা জিজ্ঞাসা করে বলছেন, কোরআনের অমুক আয়াতটা কোথায় আছে গো? তো হযরত ওমরও আয়াতটা বলে চলে গেলেন। হযরত আবু হুরায়রা ভাবছেন তাহলে আর খাওয়া মনে হয় হলো না। এইবার ওই রাস্তাতে আসছেন বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রার দিকে তাকিয়ে মুচকে হেসে দিলেন আল্লাহর নবী। হেসে দেওয়ার পরে বলছেন, আবু হুরায়রা চলো আমার সাথে, চলো চলো আমার বাড়িতে চলো। তা আবু হুরায়রা বলছেন, আল্লাহর নবী হাঁটছেন আর আমি আল্লাহর নবীর পিছনে পিছনে যাচ্ছি। আল্লাহ রসুল বাড়িতে ঢুকে গেলেন আর আমাকে আল্লাহ রসুল বলছেন, আবু হুরায়রা আরে বরকতের খানা আছে আবু হুরায়রা, তাড়াতাড়ি রেডি হও। আল্লাহ রসুলকে দেখলাম এক পেয়ালা দুধ আনলেন, কেউ হাদিয়া দিয়ে গেছে। তা হযরত আবু হুরায়রা মনে মনে ভাবছেন যে এক পেয়ালা দুধ, ওতে আর কি হবে, ওতে একদিন দুদিন খাওয়া হয় না, ওটা পেটের এক কোনায় পড়ে থাকবে। আবু হুরায়রা মনটা খুব খারাপ যে এইটুকু দুধে আর কি হবে। এইবার আল্লাহ রসুল বলছেন আবু হুরায়রাকে, আবু হুরায়রা আসহাবে সুফফাতে যতজন সাহাবী আছে সব সাহাবীকে ডেকে আনো। তখন আবু হুরায়রা ভাবছেন এক পেয়ালা দুধ তো আমার একাই হবে না, আবার আল্লাহ রসুল আসহাবে সুফফাতে যারা আছে সবাইকে ডেকে আনতে বলছে, তো সাংঘাতিক ব্যাপার। কিন্তু আল্লাহ রসুল আদেশ করেছেন, এটা তো অমান্য করার কোনো জায়গা নেই। হযরত আবু হুরায়রা চলে গেলেন। চলে যাওয়ার পর সমস্ত সাহাবীদেরকে ডেকে আনলেন। একজন দুইজন করে দুধ পান করাতে হলো, 1 থেকে 150 জন সাহাবী দুধ পান করে নিলেন। আবু হুরায়রা পান করছেন, একবার পান করলেন, বিশ্ব নবী বললেন, আবু হুরায়রা তুমি আবার পান করো। হযরতে আবু হুরায়রা দ্বিতীয়বার পান করলেন। বিশ্ব নবী বলছেন, আবু হুরায়রা তুমি আবার পান করো। হযরতে আবু হুরায়রা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার আর পান করার কোনো পরিস্থিতি নাই, আমার এত দিনের ক্ষুধা সমস্ত ক্ষুধা যেন আমার মিটে গেছে, আমার পেটে আর কোনো জায়গা নাই। হযরত আবু হুরায়রা বলেন, আমি পরিতৃপ্ত সহকারে দুধ পান করলাম আর 1 থেকে 150 জন আসহাবে সুফফাতে যত সাহাবী ছিল সমস্ত সাহাবীদের দুধ পান করে পেট ভরে গেল। আমি আল্লাহর নবীকে যখন পেয়ালাটা দিলাম দেখলাম দুধ যেমনকার দুধ তেমন রয়েছে, কমাবাসী কিছু নাই। আচ্ছা এটা একটা আশ্চর্য ঘটনা না? আমরা যদি আল্লাহর ওলিদেরই ঘটনা শুনবো তা আমরা এইগুলো শুনবো, তাই না? চলুন আর একটা আপনাকে মজার ঘটনা বলে দিই। খন্দকের যুদ্ধ হয়েছিল জানেন? খন্দকের যুদ্ধ, ওই জায়গাটায় খন্দক, এই আমার দিকে দেখুন, ওই জায়গাটায় মুশরিকদের ঘাঁটি আর এই জায়গাটায় মুসলিমদের ঘাঁটি। মুসলিমরা সংখ্যায় কম, মুশরিকরা বেশি। তা আল্লাহ রসুল ভাবছেন মনে হয় এই যুদ্ধতে আর জয়লাভ করা যাবে না, কারণ ওরা সংখ্যায় বেশি। তখন সালমান ফার্সি বলে একজন সাহাবী আল্লাহর নবীকে বলছেন, আল্লাহর নবী এক কাজ করলে হয় না, এই মাঝখানে যদি আমরা একটা খাল কেটে দিই বরাবর, তা ওরা যদি আমাদেরকে আঘাত করতে আসে তা খালে নেমে উঠে তবে তো আমাদেরকে মারবে, আর ওরা যখন খালে নামবে আমরা উপর থেকে আঘাত করব। কি বললাম বুঝলেন না? যুদ্ধের জন্য রণকৌশল ইসলামে বৈধ, রণকৌশল এটা ছিল একটা কৌশল। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটাকে অ্যাকসেপ্ট করে নিলেন যে ঠিক আছে তাই হবে। সালমান ফার্সি তোমার কথাটাই তাহলে গ্রহণযোগ্য হলো। এখন সাহাবীরা সব চলে গেলেন বাড়ি থেকে, কোদাল গাইতি তখনকার দিনে যা ছিল নিয়ে চলে গেলেন। তবে খন্দকের
ওই পরীক্ষাটা খনন করার জন্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, যতদিন না পর্যন্ত পরীক্ষা খনন শেষ না হবে, আশুক প্রয়োজন ছাড়া, অতিরিক্ত প্রয়োজন ছাড়া একজনও কেউ বাড়ি যেতে পারবে না, কোন সাহাবী। আশ্চর্য ব্যাপার। সাহাবীরা কি বলে, দুই দিকে এরকম হুল করা থাকে, গাঁইতি না কি বলে, গাঁইতি চালাচ্ছেন। আর মরুভূমি, তখনকার দিনের পাথরের জমিন, গাঁইতিতে পাথর পড়ছে, ছোটোখাটো ভেঙে চলে যাচ্ছে। তা একজন সাহাবী এত জোরে গাঁইতি মারছেন, কিন্তু এত বড় একটা পাথর যে পাথরটা ভাঙছে না। সাহাবীরা তখন বলছেন যে, আরে আমাদের মাঝখানে আছেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা এত কেন টেনশন করব? আল্লাহর নবীকে ডেকে আনবো। আল্লাহর নবীকে কাছে গিয়ে যাওয়া হলো, বিশ্ব নবী এলেন, আল্লাহ রসুল বরকতের হাত দিয়ে গাঁইতিটা ধরলেন। যে পাথর সাহাবায়ে কিরামগণ হাজার চেষ্টা করে ভাঙতে পারলো না, সেই পাথর আল্লাহ রসুল মারলেন, তা ধুলার মতো উড়ে চলে গেল। হযরতে জাবের বলছেন, আল্লাহ রসুল যখন এইভাবে হাত তুলেছেন, আমি দেখতে পেলাম আল্লাহ রসুলের পেটের দিকে, যে আল্লাহ রসুল পাথর রেখে দিয়েছেন পেটে। আল্লাহু আকবার। কে বলছেন? হযরতে জাবের। পাথর রাখা আছে। তা হযরতে জাবের আল্লাহ রসুলকে বলছে, আল্লাহ রসুল আপনার কি ব্যাপার? তখন আল্লাহ রসুল ইতস্ত বোধ করে বলছেন, জাবের, ক্ষুধার কারণে এটা করা হয়েছে, পেটে যাতে একটু ভারী অনুভব হলে ক্ষুধাটা যাতে একটু কম কম লাগে। হযরতে জাবের খুব ভীতু, মানে আল্লাহওয়ালা মানুষ ছিলেন। আল্লাহ নবীকে গিয়ে আস্তে আস্তে করে বলছেন, আল্লাহ নবী, আপনি কি আমাকে একটু বাড়ি যাবার অনুমতি দেবেন? দয়া করে আমি একটু বাড়িতে যাব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জাবের, যাও, বাড়ি যাও, বাড়ি চলে যাও। হযরত জাবের বাড়ি গেলেন, স্ত্রীকে ডাকলেন। ডাকার পরে বলছেন, আমি যে দৃশ্য দেখে এসেছি আগে কোনোদিন এ দৃশ্য দেখিনি। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের পরীক্ষা খনন করতে গিয়ে গাঁইতি যখন উঁচু করেছেন, ওনার পেটে পাথর বাঁধা আছে, ক্ষুধার তাড়নায়। বাড়িতে কি কিছু আছে? তাড়াতাড়ি করে খাবার জোগাড় করো। জাবেরের স্ত্রী তখন বলছেন, আমাদের বাড়িতে ছোট্ট একটা বকরির বাচ্চা আছে, একটা বকরির বাচ্চা, আর আর রয়েছে কিছু আটা, যা রুটি তৈরি করা হবে। তখন জাবের তখন বলছেন, তাহলে এক কাজ করো, আমি বকরি জবাই করে দিই, তুমি তাড়াতাড়ি রান্নাবান্না করো, রুটি টুটি পাকাতে শুরু করো, আমি আল্লাহর নবীকে ডেকে আনছি। তখন জাবেরের স্ত্রী বলছেন, আল্লাহর নবীকে বলবেন, সাথে 2-5 জন সাহাবীকেও বলবেন, তারাও আসবে। হযরতে জাবের গেলেন, আল্লাহর নবীকে গিয়ে বলছেন, আল্লাহর নবী, আমাদের বাড়িতে অল্প কিছু খাবার আছে, আমার স্ত্রী আপনাকে দাওয়াত দিয়েছে, আপনি যদি যেতেন খুব ভালো হতো, আর 2-4 জন সাহাবীদেরকে নিয়ে নেন। এই কথা হযরতে জাবের যখনই বলেছে, তখন আল্লাহর নবী খন্দকের অন্য সাহাবীদের দিকে এলান করে বলছেন, এ সাহাবীরা, তোমরা কাজ টাজ বন্ধ করো, সবার দাওয়াত জাবেরের বাড়িতে। হযরতে জাবের ভাবছেন, একটা বকরির বাচ্চা, আমি দাওয়াত দিলাম আল্লাহর নবীকে আর 2-4 জন সাহাবীকে। আবার আল্লাহর নবী এতজন সাহাবী, কতজন সাহাবী ছিল খন্দকে? 1000। কতজন? 1000। আমরা সারা জীবন ওই বাপ দাদা আল্লাহ ওলিদের কাহিনী বলে সময় পার করে দিয়েছি। এগুলো সহি হাদিস, এসব ঘটনাগুলো নেই। আচ্ছা, এগুলো আমরা কেউ শোনাই না। এর ভিতরে আমাদের অনেক শিক্ষা রয়েছে না? চলুন, জাবেরের মনটা খুব খারাপ, যে যা গোস্ত আছে 4-5 জনের হয়তো হবে, আর যা রুটি আছে 1 পিস করে হলে 4-5 পিস হবে। আল্লাহ নবী বলছেন, জাবের, এক কাজ করো, আমি যতক্ষণ না পর্যন্ত তোমার বাড়িতে না প্রবেশ করব, ততক্ষণ তোমার স্ত্রীকে বলবে উনুন থেকে যেন গোস্তের হাঁড়িটা না নামায়। গোস্তের হাঁড়ি নামাতে পারবে না তোমার স্ত্রী, বলে দিবে। 2, চুলাতে যেখানে রুটি পাকানো হচ্ছে, তাওয়াতে রুটি তাওয়া থেকে নামাতে মানা করবে, ওই অবস্থায় রাখতে বলবে, আমি যাব, তারপর নামাতে বলবে। হযরতে জাবের গেলেন। জাবের যাওয়ার পরে স্ত্রীকে ডেকে বলছেন, সর্বনাশ হয়ে গেল। তো যে কি সর্বনাশ?
বলছে বকরির বাচ্চা জবাই করেছি আর আল্লাহর নবীকে আমি দাওয়াত করেছি, কিন্তু নবীজি আবার 1000 সাহাবীকে দাওয়াত করেছেন। খুব টেনশন করছেন জাবের, বুদ্ধিমতী মহিলা। ওই জন্য বলি, বিয়ে যদি করেন একটু জ্ঞানওয়ালা মেয়েকে বিয়ে করেন। হুঁস মোটা করে চামড়া মোটা মানে পরিষ্কার এই মেয়েকে বউ করতে যাবেন না, আগে বুদ্ধি দেখতে হবে। কাজী নজরুল একটা কথা বলে, মাঝখানে বলে দিই, দেখিতে পলাশ ফুল অতি মনোহর, গন্ধবিনে সবে তারে করে অনাদর, যে ফুলের সৌরভ নেই কিসের সে ফুল, কদাচ তাহার মনে মজে না বুলবুল। পলাশ ফুল দেখতে পান না আপনারা মাঠে ঘাটে? বাজারে বিক্রি হয়? হয় না। ওর গন্ধ নেই, ওর সেন্ট নেই। আর গোলাপ, এই 14 ফেব্রুয়ারি আসছে, ভ্যালেন্টাইন্স ডে না কি বলছে, এক অপরকে শুধু একবার একটা গোলাপ নিয়ে আই লাভ ইউ বলবে, 500 টাকা দাম একটা গোলাপের। মানে ইয়ং ছেলেরা করবে আর কি, এসবগুলো করবে না জি। একটা গোলাপ 500, মানে ও দেখতেও সুন্দর, ওর গুণও ভালো। কি বললাম বুঝলেন? ওই জন্য বলি, বিয়ে শাদী করার আগে গুণবতী নারীকে দেখতে হবে। আর আমরা কি দেখি, মেয়েটা চামড়াটা পরিষ্কার, তো চামড়া নিয়ে তুমি ধুয়ে দিয়ে সাবানের মতো খাবে নাকি? ধুয়ে দিয়ে খাবে চামড়া পরিষ্কার নিয়ে? পাগল কোথাকারে। সৌন্দর্যের ডেফিনিশন কি আপনার কাছে? আপনার কাছে সৌন্দর্য মানে চামড়া পরিষ্কার, কিন্তু ওটা নয়। আচ্ছা বলুন, আপনাকে একটা কথা বলি, মূলার দাম বেশি না আপেলের দাম বেশি? হ্যাঁ, আপেলের। কেন মূলার হলো না কেন? মূলা তো সাদা বেশি, চকচকে বেশি। কত কেজি কত? কেউ খায় না, 10 টাকা তো দূরের কথা, কেউ খায়ই না, তাই না? ঝাল এটা ওটা কেউ সবজি হিসাবে খায়ও না, খুব কম, তাই না? মূলো সাদা চকচক চকচক করে, বোম্বাই বোম্বাই মূলে এত বড় বড়, সাদা চকচক করে, 10 টাকা কেজি। আপেল 200 টাকা কেজি। সিলভার কাপ মাছ বুঝেন? মালদার মানুষ 120 টাকা 30 টাকা কেজি আমাদের ওদিকে, আপনাদের দিকেও হবে, তাই হবে। তবে কুটুম টুটুম ভিআইপি এলে ওই মাছ রান্না করা যায় না, বলবো সিলভার কাপ মাছ দিয়ে ভাত দিয়েছে, ঘোড়ার ডিমার আসবই না। কত কেজি? 120। মাছের মধ্যে সব থেকে চকচকে সাদা ধমধবে ওই, তাই না? 150 টাকা কেজি, খুব জোর। আর দেশি মাগুর 1200। কেন? তো দেখতে কি সাদা না কালো? কালো। দেশি মাগুর দেখতে কালো, দাম 1200। কারণ কি? ওই যে ডাক্তারবাবু বলেছেন ফোটায় ফোটায় রক্ত, তার মানে ওর গুণ আছে, তাই না? ওই জন্য আপনাকে বলেছি চামড়া পরিষ্কার দেখতে যাবেন না। চামড়া কালো হলেও সমস্যা নেই, দাঁতটা একটু উঁচু হলেও সমস্যা নেই, চোখটা একটু টেড়া হলেও সমস্যা নেই, আপনার পারিবারিক জীবনে কোনো অসুবিধা হবে না। কিন্তু যদি আপনার স্ত্রী আল্লাহওয়ালি গুণবতী যদি না হয়, আপনি পদে 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 বিপদে পড়বেন। কি বললাম বুঝলেন? চলুন, জাবেরের স্ত্রী কি বলছেন? জাবেরের স্ত্রী বলছেন, আরে আপনি কেন টেনশন করছেন? বকরির বাচ্চা বলে আপনি কাকে দাওয়াত করেছেন বলুন। জাবের তখন বলছেন, আমি আল্লাহর নবীকে করেছি আর 2-1 সাহাবীকে। তা বলছে, টেনশন তুমি কেন করছো? তা অন্য সাহাবী 1000 সাহাবীকে দাওয়াত কে করেছে? বলছে আল্লাহর নবী করেছে। তখন জাবের স্ত্রী বলছে, আল্লাহর নবী দাওয়াত করেছে 1000 সাহাবীকে, ওটা নবীজি বুঝবেন ভালো মন্দ কি খাওয়াবেন, তুমি কেন এত ভাবছো? বুদ্ধি দেখুন। আল্লাহর নবী বলছেন, জাবের আমি যতক্ষণ না তোমার বাড়িতে না পৌঁছাবো, তোমার স্ত্রীকে গোস্তের উনান থেকে গোস্তের হাঁড়িটা নামাতে মানা করে দিবে। 2 নম্বরে রুটির তাওয়াটা নামাতে মানা করে দিবে। 3 নম্বরে আল্লাহর নবী 1000 সাহাবীদেরকে নিয়ে জাবেরের বাড়িতে ঢুকে গেলেন। হযরতে জাবের দূর থেকে দেখছেন আর ইয়া নাফসি করছে, আল্লাহ কি হবে কি হবে কি হবে। আল্লাহর নবী দরজার সামনে দাঁড়িয়ে গিয়ে বলছেন, জাবের আমি কি আসতে পারি? বলছে, আল্লাহর নবী আপনি আসুন। আল্লাহর নবী ঘরের ভিতরে ঢুকলেন, জাবেরকে বলছেন, জাবের রে 10 জন করে সাহাবী এক এক করে তুমি ঢোকাও। হযরতে জাবের বলছেন, আমি 10 জন করে সাহাবীর একটা দল ওই আমার বাড়িতে প্রবেশ করাই। আল্লাহর নবী নিজে হাতে গজল বলে। গজল বলে কি ফালতু? বলছে গজল বলেন।
যাই হোক, যে কথা বলছিলাম, হযরতে জাবের বলছেন যে আল্লাহর নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জন করে সাহাবীকে ঢোকাতে বললেন। ঢুকেছেন, 10 জনের খাওয়া শেষ। এইরকম করে 1000 সাহাবী রুটি তরকারি খাওয়া শেষ। বিশ্ব নবীকে জাবের বলছেন, আল্লাহর নবী আরো যে কিছু মাল বেঁচে আছে। আল্লাহ রসুল বলছেন, জাবের তুমি তোমার বেটা বেটি, তুমি তোমার ছেলে মেয়ে সবাই খাও। জাবের তার স্ত্রী সবাই খেলেন। আল্লাহ রসুলকে আবার বলছে, আল্লাহ রসুল এখনো তো মাল বেঁচে আছে। আল্লাহ রসুল বলছেন, তোমার মদিনার পাড়া প্রতিবেশী গরিব মানুষদের মাঝখানে বিলি বন্টন করে দাও। আশেপাশে প্রতিবেশীদের বিলি বন্টন করে দেওয়া হলো। আবার জাবের বলছেন, আল্লাহ রসুল এখনো তো মাল শেষ হয় না। তা জাবের বলছেন, আমার মনে হচ্ছে গোটা মদিনা শহরে যদি আমার বকরির মাংসটা বিলি বন্টন করি আর রুটি যদি দিয়ে দিই, তবুও যেন শেষ হবে না। একবারও যে ঘটনা সুবহানাল্লাহ বলবে তাহলে না, এখন আর বলতে হবে না, ফেরেশতারা বুঝতে পেরে গেছে। ছি ছি, এটা বাংলাদেশের প্যান্ডেল হলে দেখতে পেতেন, প্যান্ডেল উড়ে চলে যেত, তাই না? আল্লাহর ওলি, এরা আল্লাহর ওলি ছিল না? হযরতে জাবের বিশ্বনবী আল্লাহর ওলি ছিলেন না? আমরা যদি ঘটনায় যদি শুনতে হয়, এই সমস্ত ঘটনাগুলি আমরা শুনবো, তাই না? জি, আমাকে মানে এখন তো রাত অনেক হয়েছে, এখন 1টা বাজে। আমি যে বক্তব্য দিব আমারও আর ন্যাক নেই, আপনাদের শোনারও ধ্যান নেই। যতই বসে থাকুন এমনিতেই বসে আছে, আর ও যা শুনবে সব ভুলে যাবে, মনেই থাকবে না, ঘুম ঘুম ভাবে, তাই না? আলহামদুলিল্লাহ। আমাকে বলছে গজল বলতে, তা কি আর কিছু বলবো না? গজলই বলি তাহলে না, গজলই বলি তাহলে কটা। যাই হোক, আমি এতক্ষণ পর্যন্ত আল্লাহর ওলিদের কয়েকটা কথা আপনাদের সামনে পেশ করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে বলছেন, আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। পৃথিবীতে 4 শ্রেণীর মানুষ তারা আল্লাহর পক্ষ থেকে পুরস্কার পেয়ে গেছে। কয় শ্রেণীর মানুষ? 4। নবীগণ, 2 সিদ্দিকগণ অর্থাৎ সাহাবীগণ, 3 শুহাদা যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছেন, 4 সালেহিন সৎ কর্মশীলগণ। সৎ কর্মশীলগণ, সৎ কর্মশীল কারা? যারা তাদের জীবন হাদিস এবং কোরআন অনুযায়ী গড়ে তুলতে পেরেছে, যারা আমল করার আগে। তুই আবার কি করলি? ছেলে মেয়ে 2টি জিভ কেটে নাম রাখা হয় এবং মেয়ে হলে 1টি জিভ কেটে নাম রাখা হয়। এই যে কেন ছেলে হলে 1টি জিভ কেটে নাম রাখা যাবে কি? এই যে প্রথমেই বলেছি প্রশ্ন করতে বাহাদুর, প্রথমেই তো এটা বলে দিয়েছি। উটের গোস্ত গেলে ওজি ভেঙে যাবে, তো ভেঙে যাবে কেন যাবে এটা তোমার জেনে লাভ কি? এটা আমাকে আগে বলো, তোমার জেনে এটা লাভ কি? এটাই তো তোমার ঈমান। আল্লাহর নবী বলেছেন, তুমি মেনে নাও, এটাই হচ্ছে মেন কথা, তাই না? আল্লাহ রাসূল বলেছেন, মেনে নাও। এবার একটা কথা বলে দিই, ছেলেদের তরফ থেকে 2টো বকরি বা 2টো জিভ দিতেই হবে এরকম কোনো বাধ্যতামূলক নেই। কেউ যদি গরিব মানুষ হয় 1টা দিবে, কোনো সমস্যা নেই। কি বললাম বুঝলেন? যথেষ্ট। গরিব মানুষ যদি কেউ হয়, তার বেটার পক্ষ থেকে 1টা দিক যথেষ্ট। যার আল্লাহ মাল দিয়েছে সে 2টো দেবে। কি বললাম বুঝলেন? একটা জিনিস মাথায় রাখতে হবে, ভালো আর খুব ভালো, এই 2টো জিনিসের ডিফারেন্স আছে না নেই? আছে। তা 2টো দেওয়া খুব ভালো। আপনি যদি খুব ভালোতে না পারেন, মোটামুটি ভালোতে দেন, 1টা দেন। আর লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর রেজামন্দি অর্জনের জন্য কোনো বান্দা নিজে বিপদগ্রস্ত হবে, কোনো আত্মা, এটা আল্লাহ চায় না। কি বললাম বুঝতে পারছেন? কোন আত্মা চায় না। আল্লাহু আকবার। আচ্ছা, এটা তুমি জেনে নাও, ছেলেদের 2টো দিতে হবে ফরজ, এরকম কোনো ব্যাপার নেই। ছেলেদের 2টো দেওয়া উত্তম, 2টো দিতে পারলে 2 দেবেন, এত 1টা দেবেন। আর মেয়েদের 1টাই দেবেন, এটাই। কি বললাম বুঝলেন? এখন যদি এর ব্যাখ্যা বিশ্লেষণ করতে যান, তাহলে ব্যাখ্যা বিশ্লেষণ আমি যতদূর পর্যন্ত আমার জানা সেটা হচ্ছে এই, যে ইসলামে পুরুষের থেকে নারীর অবদান অনেক বেশি। নারীর অবদান কি?
অনেক বেশি। নারীদেরকে সম্মান করা হয়েছে। ইসলাম যে সম্মান নারীকে দিয়েছে, পৃথিবীর অন্য কোনো জাতি সে সম্মান নারীকে দেয়নি। দিয়েছে? দেয়নি। শুধু হাদিস কোরআন বাদ দেন, আল্লাহ নবী, হাদিস কোরআনটা প্রথমে বলি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলছেন যে আল্লাহ রসুল বাড়িতে নেই, আমি হঠাৎ বাড়িতে আছি, একজন মহিলা তার দুটি কন্যা বাচ্চাকে নিয়ে আমার বাড়িতে এসেছে, দুটি কন্যা বাচ্চাকে নিয়ে। তা আমার কাছে কিছু চাইলো, আমাদের বাড়িতে কিছু ছিল না, একটা খাজুর দিলাম। মহিলাটিকে দেখলাম যে একটা খাজুর মাঝখান থেকে দুটো টুকরো করে দুটো মহিলা কন্যা বাচ্চাকে দিয়ে দিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে আসার পরে আম্মাজান আয়েশা ব্যাপারটা খুলে বর্ণনা করলেন। বিশ্ব নবী তখন বলছেন, আয়েশা, কোন লোক যদি তার কন্যা সন্তানকে নিয়ে যদি বিপদের সম্মুখীন হয়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ওই কন্যার পিতা জান্নাতের ভিতরে এইভাবে থাকব। এটা বলার পরে মধ্যমা তর্জনী আঙুল এরকম করে ষাট করে লাগিয়ে দিলেন। ওই জন্য আমি বারবার বক্তব্যতে বলি অনেক জায়গায় যে মেয়ে হলে আনন্দ বেশি করবেন, ছেলে হলে আনন্দ কেন করবেন? ইমাম শাফি বলেছেন বেটা বেটি দুটোই আল্লাহর নিয়ামত, তবে বেটা নিয়ামত, মেয়ে কল্যাণ। মেয়ে কল্যাণ, আল্লাহ নিয়ামতের হিসাব নিবে। চোখ এটা আল্লাহ নিয়ামত, এই চোখের দ্বারাতে কি করেছেন না করেছেন তার হিসাব হবে। কিন্তু বেটির ব্যাপার ইমাম শাফি বলছেন ও হচ্ছে কল্যাণ, ও নেকি বহে আনবে বাপের জন্যে। আপনার মতো ভাগ্যবান পুরুষ পৃথিবীতে কেউ আছে? যে আপনার যদি দুটো বেটি হয়, ভালো করে যদি মানুষ করতে পারেন, আল্লাহর নবীর সাথে আপনি জান্নাতে থাকবেন। ওই জন্য বলেছি বাজারের সব থেকে সেরা আপেল, সেরা বেদানা, বাজারের সব থেকে দামি জামাটা, সব থেকে দামি জুতোটা, সব থেকে ভালো দোকানের রসগোল্লাটা আপনার বেটিকে এনে খাওয়াবেন। কারণ ওর মাধ্যমে আপনি নবীর সাথে জান্নাতে যাওয়ার সৌভাগ্য লাভ করেছেন। ভাবনাতে আসছে? এটা হাদিসের অনুযায়ী যা সম্মান আছে তো আছে, দুনিয়াবি সম্মান। আর একটা কথা মাঝখানে বলে দিই, আমি যদি এখন পাপ করি, কোনো পাপ যদি করি, আচ্ছা আমার পাপ অন্য কারোর আমল নামাতে তোলা হবে? আমার বাপটা বেঁচে নেই, তোলা হবে না, আমার পাপ আমার আমল নামাতেই তোলা হবে। এখন আমার বউ ও আমার স্ত্রী, বিয়ে করেছে আমরা স্বামী স্ত্রী, ও এখন আমি থাকা অবস্থাতে বেপর্দাতে ঘুরছে, বলুন তো আমল নামাতে পাপ ওর চাপবে? ওর পাপ ওর আমল নামাতে চাপবে না আমার আমল নামাতে আসবে? আমার। নারী কত সুযোগ পেয়েছে দেখুন। ও আপনার বউ বলে ও যদি এখন বেপর্দায় ঘরে, তাহলে ওর গুনাহ আপনার আমল নামাতে চেপে যাবে। খুব বিপদ। দুনিয়াতে কত সম্মান দেখুন। এক, এই যে এই লক্ষ্মীর ভান্ডার, এ কারা পাচ্ছে? মেয়েরা। সবুজ সাথী কারা পায়? কন্যাশ্রী কারা পায়? সব মেয়েরা। যত প্রকল্প সব মেয়েদের, মেয়েদের না? আচ্ছা, আর একটা জিনিস দেখায়, আমি মমতাজুল ইসলাম চাকরি করতাম, আমি মারা গেলাম, আমার স্ত্রী টাকা পাবে, পেনশন পাবে, কিছু পাবে? পাবে। আমার স্ত্রী চাকরি করত, আমার স্ত্রী, ও মারা গেল, আমি পাবো? পাবো না। সব জায়গায় যখন ওদের মর্যাদা বেশি, ইসলাম হয়তো আকিকার ব্যাপারে ওদের মর্যাদা বেশি দিয়েছে, ছেলে বলে দুটো দাও, মেয়ে হলে একটাই কমপ্লিট, হয়তো ইসলাম তাদেরকে মর্যাদা দিয়েছে, তাই না? শুকরিয়া। আর একজন জিজ্ঞাসা করেছেন, ওটা আমি হারিয়ে ফেলেছি ওটার সময়তে, যে শবে বরাত এটা করা যাবে কি না। শবে বরাত এটা কোনো শব্দই না। কি বললাম বুঝলেন? এটা শবে বরাত বলে কিছুই নেই, ভুয়ো কথা, ভুয়ো আর কি। অনেকজনা বলছে না যে কিয়াম করা যেতেও পারে না যেতে পারে, আমি বলছি পচা বেদাত, করা যাবে না যাবে আলাদা ব্যাপার। শবে বরাত এগুলো পচা বেদাত, জাতা বেদাত নয়। কি বললাম বুঝলেন? সব ফার্সি শব্দ, বারাত আরবি শব্দ। আরে দুটো দেশের দুরকম শব্দ দিয়ে শব্দ গঠন হয়? এ আবার কেমন কথা? এ আবার কেমন কথা? আমি মুম্বাই গেলাম মাদ্রাসার কালেকশন করতে রমজান মাসে, তা আমার পাশে একটা হাজি সাহেব শুয়ে আছে, ও বাঙালি, দেখে বুঝলাম বাঙালি। তা খুব মশা কামড়িয়েছে, ওকেও কামড়িয়েছে আমাকেও কামড়িয়েছে। তা আমি ফজরের আগে ঘুম ভেঙে গেল, তো ওকে জিজ্ঞেস করছি, হাজি সাহেব অসুবিধা হয়েছে রাতে কিছু? বলছে অসুবিধা কুছ নেই হতা, থোড়া সা মোটা কামড়াতা হ্যায়। মানে বেশি বোঝে না আর কি, ঠিক আছে, লেখাপড়া বেশি জানে না।
थोड़ा सा मूसा कामड़ाता है। আচ্ছা বলুন তো, না ইংরাজি, না হিন্দি, না বাংলা, না মালয়ালম, না তেলেগু, না কিছু, কি তাই না? ঠিক তেমন শবে বরাত এইরকম একটা শব্দ, ফার্সি আর আরবি দুটোর সংমিশ্রণে একটা শব্দ তৈরি করা হয়েছে। এটা কোনো হাদিস কোরআনের শব্দ নয়। আর এই উপলক্ষে আমাদের মেয়েরা জানে না যে রোজা টোজা রাখে না, রাখে না। এই উদ্দেশ্য করে রোজা রাখা ইসলামের কোনো পদ্ধতি নেই। যদি কেউ প্রত্যেক আরবি মাসের 13, 14, 15 রোজা রেখে যদি অভ্যস্ত হয়, সেই লোক শাবানের 13, 14, 15 রমজানের রোজা রাখতে পারবে, কোনো সমস্যা নেই। এটা যেন মাথায় থাকে। তবে এই শাবান মাসের গুরুত্ব রয়েছে, ট্রেনিং। শাবান মাসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি সিয়াম পালন করতেন, তাই না? শাবান মাসে ট্রেনিং করতেন, সামনে রমজান, ট্রেনিং চলতো। আপনি এই মাসে বেশি বেশি রমজানে রোজা রাখুন, কিন্তু ঢং করে সেজে গুজে শবে বরাতের দিনে রোজা রাখা চলবে না। নাম্বার 2, এই দিনে অনেক সমাজে চলছে যে কোনো মসজিদে 50 রেকাত, কোনো মসজিদে 60 রেকাত, কোনো মসজিদে 100 রেকাত নামাজ পড়া চলবে, ধুমধাম। চলবে না? চলবে। অনেক মসজিদে জায়গা না পেলে ইট দিয়ে লাইন দিয়ে রেখে আসে যে সিরিয়াল বাই সিরিয়াল, তোর পরে আমি, আমার পরে তুই। আশ্চর্য ব্যাপার। এগুলো ইসলামের কোনো রকমের বিধান এতে নাই। খুব সাবধানে থাকবেন। এটা একটা পচা বেদাত, খুব পচা বেদাত। এর থেকে দূরে থাকার চেষ্টা করবেন। আল্লাহ তুমি আমাদের সকলকে সঠিক ইসলাম বোঝার তৌফিক দান করো, আমিন আমিন। রাত্রি এখন 1টা বাজে কাছাকাছি। এটা মাদ্রাসার জলসা, তাই না? অনেকজনা দিচ্ছেন, কি না? শামীম আক্তার, শামীম আক্তার 5000, শামীম আক্তার, এই নেন 5000 টাকা। শামীম আক্তার, আচ্ছা বেশি নয়, 2টা গজল বলবেন, এটা আপনার কাছে অনুরোধ। আলহামদুলিল্লাহ, এতবার যখন বলছে বলি। আমি বেশি জানি নয়, 2টা 1টা জানি, ওই ঘুরিয়ে ফিরিয়ে চালাই আর কি, বুঝলেন তো? ওই সব জায়গায় বলি, সে ছাত্র জীবনে মুখস্থ করেছিলাম। আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে, আর বিবাহ করিতে যত আদম সন্তানের। আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে, বিবাহ করিতে যত আদম সন্তানের। কোরআনে আদেশে আল্লাহ যদি না করিত, মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত। কিন্তু বর্তমানে হতেছে এমন, বেটির বিয়েতে বেটার বাপ নিচ্ছে কত পণ। কেহ সোনা দানা নিচ্ছে, কেহ টাকা করি, কেহ জমি জায়গা নিচ্ছে, কেহ নিচ্ছে বাড়ি। আবার কত বাপজি বলে নিব না গোপন, আর বেটা বেটি সাজিয়ে দিকে বিয়াই আপন। টাকার বেলায় সাধু সাজে, জমির বেলায় চোর। টাকার বেলায় সাধু সাজে, জমির বেলায় চোর। বর্তমানে বেটার বাপ এমনি হারামখোর। চোর লোকে চুরি করে অন্ধকার হলে, আর বেটার বাপ করে চুরি দিনের উজ্জ্বলে। হায়রে বেটার বাপ তুমি এমনি লুবি হলে, টাকার বদলে বেটা বিক্রি করিলে। ফারাক্কার ঘাটে শুনি বিক্রি হয় পাঁঠা, পাঁঠার মতো বিক্রি করো তোমরা নিজের বেটা। হায়রে বেটার বাপ তুমি এমনি লুবি হলে, টাকার মতো বেটা বিক্রি করিলে। তোর জন্য কত নারী বিষ পান করে, কত নারী গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ে। এর জন্য কে বাদাই জানো বেটার বাপ, শত শত বেটির বাপরা দিচ্ছে অভিশাপ। দেন ভাই, কি যে যা দিবেন দিয়ে দেন। আবু তালিব 1000। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি সরিয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল
তোমাকে ভুলি আমি কেমন করে, হাজারো ব্যথা বেদনার পরে। জি ও এ কালেকশন কিছু যার কাছে যা আছে সকলেই দেন, যার কাছে যা আছে দেন 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 দেন, যারা যা আছে দেন। ও মেয়েদের পক্ষ থেকে এসেছে না, এদিকে দিচ্ছে, এদিকে মেয়েদের একটা কানের দিয়েছে।